বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমি সময় দূরত্ব 60 পর্যন্ত করেছিলাম। আজকে আমি 61 থেকে শুরু করাবো। বাকি যতগুলো অঙ্ক আছে আজকে কমপ্লিট করাবো। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো, আর এখান থেকে দুইটা অঙ্ক অবশ্যই হচ্ছে কমন পাবে। যদি আরামসে যারা বুঝে না তারাও হচ্ছে বুঝে যাবে। বললাম যে 61 নম্বর অঙ্কে হচ্ছে দেখো কি বলা আছে, একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা বাড়ানো হলে 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বলতে কি 36 মিনিট সময় আছে কি কম লাগে। বাসটির প্রাথমিক গতিবেগ কত? আমি বললাম প্রাথমিক গতিবেগ, ধরি প্রাথমিক গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা। বলছি বাসের গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা বাড়ানো হলে 10 কিলোমিটার পার ঘন্টা যদি বাড়ানো হয় তাহলে বাড়ানোর পর গতিবেগ হবে কত? গতিবেগ হবে কত? এক্স প্লাস তুমি কি 10। বলতে অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে। তাহলে আগে যদি বলা হয় আগে লাগতো কত? বললাম আগে লাগতো টোটাল মিলে কত কিলোমিটার কত? বললাম আরেকবার বলে দিই যে গতিবেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার ঘন্টা, সরি, একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা বাড়ানো হলে 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় আছে কম লাগে। বলবো সময় কম লাগে দেওয়া আছে না, কোনো অঙ্কে যদি এরকম ভাবে দেখো যে সময় কম লাগে বেশি লাগে, তাহলে তখনই ধ্যান রাখা দরকার, বলবো যে সময় মাইনাস সময় সমান সমান সময়। মানে বড় সময় থেকে কারো একটা 5 ঘন্টা থেকে 4 ঘন্টা যদি বাদ দিই তাহলে কত সময় ডিফারেন্স কত? 1। তাহলে এখানে বলা আছে আরেকজনের থেকে আরেকজন কম লাগে কি, মানে বলবো রামের সঙ্গে শ্যামের তোমার টাকার পার্থক্য 5, তাহলে একজনের 15 হইলে একজনের 10, দুইজনের টাকার থেকে বিয়োগ করব। সময় মানে কি বলবো তো দূরত্ব বাই গতিবেগ, তাহলে এইখানে ক্ষেত্রে বলি সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ সমান সমান কত দেওয়া আছে? এত 36 মিনিট সময় কম লাগে, তাহলে 36 মিনিট মানে আমি ঘন্টায় পরিণত করব, বলে 60 দিয়ে ভাগ দেবো। বলে দূরত্ব কত দেওয়া আছে? বলতে দূরত্ব দুইটাই 72 দেওয়া আছে, 72। কিন্তু প্রথমে গতিবেগ কত ছিল? প্রথমে গতিবেগ ছিল এক্স, আর পরে তোমার গতিবেগ ছিল কত? বললাম যে 72 ইন্টু বলবো তোমার এক্স প্লাস তোমাকে 10 হয়েছে। এবার বলছে এইটাই সমান সমান কাটাকাটি করলে বললাম 6 10 6 6 36, বা তুমি কাজ করো 12 দিয়ে ভাঙো। বললাম 12 দিয়ে ভাঙাইলে 3 12 36 আর 5 12 কত হয়? 60। তাহলে এইখান থেকে আমি বলতে পারি 72 বাই এক্স মাইনাস 72 বাই এক্স প্লাস 10 সমান সমান 3/5। বললাম এই দুইটা যোগ বিয়োগ করলে 3/5 আসা দরকার। আমার ধ্যান রাখা দরকার সময়ের পার্থক্য যদি বের করা হয়, মাত্রের পার্থক্য যদি বলা হয়, মাইনাস করার কথা বলা হয়, তাহলে বলবো যেইটার গতিবেগ কম সেটা আগে লিখবো। তাহলে এক্সটা কম আর এটাতে বেশি, বেশি লিখলাম। এবার আমি বললাম যে সব থেকে বেশি ভালো যে এমন ভাবে তোমার এইটা যদি করি তাহলে আমার মিডিল টার্ম আসবে। এই মিডিল টার্মকে বীজগণিতের মিডিল টার্মকে অ্যাভয়েড করার জন্য আমি বলবো যে তুমি অবশ্যই কোনো না কোনো ভাবে অপশন টেস্ট করো। কি টেস্ট করো? অপশন টেস্ট। আমি ধরে নিলাম যে আমি এ নাম্বার অপশনটা টেস্ট করব। কত নাম্বার অপশন? এ নাম্বার অপশন। তাহলে এ নাম্বারে অপশন যদি এক্স এর মান 40 ধরি, তাহলে বলো মাইনাস 72 বাই এখানে যদি 40 আর 10 কত হবে? 50। আমার আশা দরকার কত? আমার বড় আশা দরকার 3/5। তো দেখি এই দুটার মধ্যে যদি বলি লসাগু হচ্ছে করা যায়, তাহলে কত বলবো? বলবো এই দুটো করলে তোমার 200 আসবে লসাগু। তাহলে বলবো এইখান থেকে যদি বলি 72টাকে ব্র্যাকেটে তোমার রাখি, দুইটার মধ্যে কমন নিয়ে রাখি, তাহলে বললাম যে এখান থেকে করলে 5 আর এখান থেকে কত বিয়োগ করলে কত হবে? বললাম যে 40 দিয়ে প্রথমে 200কে ভাগ দিলে কত আসবে? বললাম হচ্ছে 5 আসবে। ওই 5 দিয়ে 5 লিখলাম, মাইনাস 50 দিয়ে 200কে ভাগ দিলে কত হবে? বললাম যে 4 আসবে, 4। তাহলে বললাম 4। তাহলে এইখান থেকে আসলো কত? 3/5 এইদিকে আছে। এইখান থেকে বিয়োগ করলে কত? বললাম 72/200 সমান সমান 3/5। দেখি কি আসে কি আসে না। বললাম 72 আর 4 দিয়ে যদি তোমার কাটাকাটি করি, বললাম 4 50 200 আর 4 দিয়ে করলে তোমার 4 18 72। বললাম কি এটাকে আমার কোনো না কোনো ভাবে আরো যদি কাটাকাটি করে 25
আর এখানে আসলো কত 9 দুগুণা, বললাম এখানে 9 বাই কত আসলো 25, আর আমার আসা দরকার কত 3/5, তাহলে বলবো এটা মিলে নেই। তাহলে আমি বললাম যে এটা মিলে নাই, আমি কাজ করি না, সি নাম্বার অপশনটা ধরি। সি নাম্বার অপশনে যদি এখানে ধরি, বললাম যে 72/x এর জায়গায় ধরলাম 30, এই যে x এর জায়গায় কত ধরলাম 30, মাইনাস কত দেওয়া আছে 72x প্লাস 72/30 প্লাস 10 মানে 40 সমান সমান, আর এদিকে আসার কথা দরকার কত, এখানে বলা আছে 3/5 আসা দরকার, দেখে আসে কি আসে না। বললাম এখানে বলে 72/30 মাইনাস এখানে 30 আর 10 কত হয় 40, বললাম 72, এইখান থেকে বললাম যে সমান সমান 3/5, আমার এটা আসা দরকার। বললাম এই দুইটা লসাগু করলে কত হবে, বললাম 120। বললাম এখানে উপরে 72 আছে না, 72 কমন নিয়ে নাও, 30 দিয়ে 120কে ভাগ, বললাম 30 দিয়ে 120কে যদি ভাগ দাও তাহলে বললাম 4 আসবে, বললাম 4 মাইনাস কত, এখানে 40 দিয়ে তুমি 120কে ভাগ দিলে 3 আসবে, তার মানে বিয়োগ করলে কত আসবে, বললাম বিয়োগ করলে তো 1 আসবে। তাহলে এখানে এইদিকে করে দিই, বললাম 72 40 আর 4 থেকে 3 বাদ দিলে কত হবে 1, তাহলে 1 লেখার দরকার নেই, বলবো 120 ইন্টু হচ্ছে আমার 3/5, দেখি 3/5 আসে কিনা। বললাম 72 যদি করা যায়, 72 18 দিয়ে যদি করি, 24 দিয়ে যদি করি, হ্যাঁ তাহলে 24 দিয়ে করলে 3 24 সং 72, 24 দিয়ে কাটাকাটি করলে 3 24 সং 72, আর 24 দিয়ে করলে 5 24 সং কত হয় 120, তাহলে 3/5 মিললো কি মিললো না, কোনটা অপশন ধরে মিললো, সি নাম্বার অপশনটা ধরে মিললো, তাহলে বলবো সি নাম্বার অপশনটা আমার হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এটা সব থেকে বেশি ভালো যে আমি কি করব, বলবো অপশন ধরে করব, অপশন ধরে করলে হচ্ছে মিলে যাবে, না হলে এটা মিডিল টার্ম আসবে, মিডিল টার্মটা খুবই হচ্ছে কঠিন, আমার এইরকম পরিস্থিতিতে আসার পর আমি বলবো অপশনগুলো ধরবো, অপশন ধরে হচ্ছে তাড়াতাড়ি মিলবে। তো আমি এতে চলে যাই পরের অঙ্কটাতে, 62 নম্বর অঙ্কটাতে কি বলে আসবে দেখে নেই। এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় আছে কম লাগতো। বলছে এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি দূরত্ব পথ অতিক্রম আছে করলো, গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো, এবং গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা বেশি হলে তার 5 ঘন্টা সময় আছে বেশি লাগতো। অতিক্রান্ত পথের দূরত্ব হচ্ছে কি কত, বলছে এই অতিক্রান্ত পথটার দূরত্ব কত। তাহলে বলি যে একটি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করে, আমি গতিবেগে জানি না, বললাম গতিবেগ ধরে নিই আছে এক্স, কি বলা আছে গতিবেগ অতিক্রম হচ্ছে করলো, গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা বেশি হলে, বললাম গতিবেগ যখন বেশি তাহলে বলবো এক্স প্লাস কত হবে 5 কিলোমিটার বেশি হলে বলবে এত কিলোমিটার/ঘন্টা, এত কিলোমিটার/ঘন্টা, এত কিলোমিটার/ঘন্টা, আগে ছিল এক, এখন 5 কিলোমিটার/ঘন্টা বেশি হলে কত হবে, বললাম এক্স প্লাস হচ্ছে 5 হবে। তো বললো বুঝা গেল এটা। এবার বলছে কি বেশি হলে তার 1 ঘন্টা সময় কম লাগতো, কয় ঘন্টা সময় কম লাগতো 1 ঘন্টা। আমি বললাম দূরত্ব বের করার সব থেকে একটা ভালো বুদ্ধি আছে, দূরত্ব সমান সমান বলবো তোমার গতিবেগ ইনটু গতিবেগ বাই গতিবেগের পার্থক্য ইনটু সময়ের পার্থক্য। তাহলে আমি এটাতে বলি, তাহলে আমি দুইটা এভাবে বের করব। বললাম যে আগের গতিবেগ কত ছিল, বললাম যে এক্স ইনটু পরে গতিবেগ কত হয়ে গেল, বললাম যে এক্স প্লাস 5 বাই আগের গতিবেগ ছিল এক্স আর পরে ছিল তোমাকে কত 5 কিলোমিটার/ঘন্টা বেশি হলো, তাহলে আগে ছিল এক্স এখন হচ্ছে 5 কিলোমিটার বেশি হলো, তাহলে গতিবেগের পার্থক্য কত 5 ইনটু দেখো সময়ের পার্থক্য কত ঘন্টা বলা আছে 1 ঘন্টা, তাহলে এইটাই সমান সমান কি হলো দূরত্ব। ঠিক এইদিকে আর একটা দূরত্ব বের হবে, দেখো কেমন করে, বললাম যে গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা কম হলে, আগে গতিবেগ ধরে নিলাম এক্স, এখন যদি 10 ঘন্টা কম হয় তাহলে বলবো এক্স মাইনাস 10, বললাম তাদের মধ্যে আগে এক্স ছিল পরে তোমার 10 কিলোমিটার/ঘন্টা কম হইলো, তাহলে আগের গতিবেগ আর পরের গতিবেগের মধ্যে পার্থক্য কত, তাহলে বলবো আগের গতিবেগ আর পরের গতিবেগের মধ্যে পার্থক্য কত হবে, বললাম তো 10 কিলোমিটার, বললাম কত সময়ের পার্থক্য কত দেওয়া আছে 5 ঘন্টা। আমি বললাম এইটাও দূরত্ব দেওয়া আছে না,
বললাম দূরত্ব দূরত্ব আমি কি করব সমান করে দেবো, বলো এক্স ইন্টু এক্স প্লাস 5/5, এটা থেকে একক দিয়ে গুণ করলে তো ওইটাই হবে, এক দিয়ে গুণ করলে। আর এটা করলে বলা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 10/5 দিয়ে কাটাকাটি করলে 2 হয়, তাহলে বলছে 2 হচ্ছে এখানে আসবে। কোই বাত নেই, এখানে গুণ চিহ্ন আছে, বলবো এক্স এক্স কাটা গেল, তাহলে আমি গুণ করবো এটা দিয়ে। বললাম 5 দিয়ে গুণ করলে বলবো হচ্ছে 5 দিয়ে গুণ করলে 5x, বললাম হচ্ছে 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস 5 10কে বললাম 50 সমান সমান 2 দিয়ে গুণ করলে কত হবে 2x প্লাস 5 দুগুণা কত হবে, বলো 5 দুগুণা 10 হবে। আরামসে বোঝা গেল। বললাম এখান থেকে এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, বলো 5x মাইনাস 2x সমান সমান 10 মাইনাস তার দিকে কত বলে বলে হচ্ছে প্লাস, প্লাস কত হচ্ছে প্লাস 50। তাহলে বললাম যে এখান থেকে বিয়োগ করলে কত হবে, বললাম 3x সমান সমান কত হবে 60। বললাম 3 দিয়ে কাটাকাটি করলে 3 কুড়ি 60, তাহলে বলো এক্স সমান সমান কত 20। আমাকে বলছে যে অতিক্রান্ত পথের দূরত্ব, এই যে দূরত্বর জায়গায় আমি বসিয়ে দিই, এবার মানগুলো বসিয়ে দিই। এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম 20, তাহলে আমি এই এক্স এর জায়গায় 20 বসিয়ে দেবো। কত বসিয়ে দেবো, বললাম এক্স এর জায়গায় বসিয়ে দেবো 20 বসিয়ে দেবো। তাহলে এক্স এর জায়গায় 20 ইন্টু 20 প্লাস এক্স, বলো 20 প্লাস 5 আর নিচে কত 5। এখান থেকে কাটাকাটি করি, বললাম হচ্ছে কত 4 পাশে 20 হয় কিনা, বললাম হচ্ছে আসবে 4 ইন্টু দেখো 20 আর 5 কত হয়, বললাম 25, বললাম 4 25 কত, বলে 4 25 100, বললাম 100 অপশন আছে, বললাম সি নাম্বার অপশনটা আমার রাইট নাম্বার হয়ে যাচ্ছে কি যাবে। এটা একটু ভালো একটু মনে রাখলে সব থেকে সুবিধা হয়, না হলে তো না হলে খুবই হচ্ছে মুশকিল হয়ে যায়। এটা অঙ্ক আসবে মিডল টার্ম করলেও তোমার হবে, কিন্তু ওই নিয়মে খুব হচ্ছে বড় হয়ে যায়। তাহলে বললাম যে 63 নম্বর অঙ্ক, এক ব্যক্তির নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে, তাহলে এটা নির্দিষ্ট একবার আগেরটার মতো সেম অঙ্ক। তাহলে আমি কি করব, বলছে আগের গতিবেগ ছিল এক্স, বললাম এখন গতিবেগ কত বাড়ানো হলো, বললাম তোমার 3 কিলোমিটার পার ঘন্টা, তাহলে বলবো এক্স প্লাস 3 বাই নিচে যেহেতু গতিবেগের পার্থক্য কত হচ্ছে 3 কিলোমিটার, তাহলে লিখলাম এটা। পরেরটা কি বলা ইন্টু তোমার সময় দেখো আরেকবার, তাহলে বললাম আগের গতিবেগ ধরিলাম এক্স, এখন 3 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে বলবো এক্স প্লাস তোমার 3, বললাম তাদের মধ্যে পার্থক্য কত, এই যে লাস্টে দেওয়া আছে না 3 কিলোমিটার, এখানে দেখো যে আগের গতিবেগের থেকে এখন গতিবেগের পার্থক্য কত 3, এবার সময় কত দেওয়া আছে 40 মিনিট কম আছে সময় লাগবে, তাহলে 40 মিনিট মানে 40, আমি বলবো এগুলো ঘন্টায় আছে, এটা ঘন্টায় বানানোর জন্য কত দেবো 60। ঠিক একই রকম ভাবে আবার গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা কম হবে, আগে গতিবেগ কত ছিল এক্স, বললাম 2 কিলোমিটার পার ঘন্টা হলে এক্স মাইনাস 2, বললাম কত হচ্ছে মা দেখো আর গতিবেগ কত হচ্ছে মা কম হলে 2, বললাম যে আজকে 2 তো হয়ে গেল বুঝলাম, কিন্তু 40 মিনিট সময় বেশি লাগতো, 40 বাই কত 40 বাই হচ্ছে 60, দেখো এই 40/40/60 কাটা, বললাম এই এক্স এ কাটা, বললাম থাকলো কি তাহলে একবার দেখে নিই, বললাম যে এক্স প্লাস 3 বাই হচ্ছে 3 সমান সমান এক্স মাইনাস 2 বাই হচ্ছে 2, এবার গুণ করবো এটা দিয়ে, যেহেতু এটা এক্স 3 আর এক্স এ করলে কত হয় 3x মাইনাস 3 দুগুণা কত হয় 6, বললাম যে 2 দিয়ে করলে হচ্ছে কত হবে 2x প্লাস 3 দুগুণা কত হয়, বললাম 6। এবার দেখি কি করা যায়, বললাম যে 3x বিয়োগটা করলে এদিকে হচ্ছে কত 2x হয়ে যাবে, বললাম 6 এদিকে মাইনাস ওদিকে গেলে কত হবে প্লাস 6, বললাম এখানে বিয়োগ করলে কত হবে x, কেন বললাম এটা হচ্ছে বড় প্লাস এটা হচ্ছে মাইনাস, দুইটা আলাদা পার্টির চিহ্ন হইলে বড়টার চিহ্ন এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে x, তাহলে বলে 6 আর 6 কত হয় 12, তাহলে x এর মান কত হইলো 12। আমার এইটা হয়ে গেল, এটা একটা তো দূরত্ব আর এটা একটা দূরত্ব, এর আগেরটা অঙ্কটা দেখলেই তোমরা আরামসে বুঝতে পারবে এক্স প্লাস হচ্ছে কত এক্স প্লাস কত 3, বললাম যে ইন্টু 40 বাই কত দেওয়া আছে 60, এইটা পুরোটা দূরত্ব আর নিচে কত আছে 3, আমি এক্স এর জায়গায় কত বের করলাম, বললাম 12, তাহলে এক্স এর জায়গায় লিখবো 12 ইন্টু 12 প্লাস 3 বাই নিচে কত আছে 3 ইন্টু কত 40/30, বললাম এই 0 কাটো, বললাম 4 বাই হচ্ছে কি 6, 4/6, এখান থেকে বললাম এখান থেকে কাটাকাটি করলে কিন্তু 3 4 12, বললাম 4 আসলো ইন্টু 12 আর 3 কত হয়, বললাম 15 ইন্টু কত আছে 4/6, বললাম এখান থেকে কাটাকাটি করি 3 দুগুণা 6 আর 2 দুগুণা 4, পরে কাটাকাটিগুলো অন্য পেন দিয়ে করি, বললাম 2 দুগুণা 4 3 দুগুণা 6, এই 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে 3 পাশে 15, তাহলে বললাম 4 এখানে দেখো 4 পাশে 20, 20 দুগুণা কত হবে 40, বললাম 40 কিলোমিটার কোনো অপশন আছে, বললাম ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে।
চলো পরের অঙ্কটাতে দেখি। 64 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, অঙ্কগুলা একটু কঠিন আছে, একটু বুঝে যাবে তাহলেই হয়ে যাবে। আমার কোন স্থানে হেঁটে গিয়ে আবার তোমার তারপর ঘোড়ায় চড়ে, বললাম হেঁটে তো গেলাম ঠিক আছে, বললাম প্লাস ঘোড়ায় চড়ে আসলাম, হেঁটে প্লাস ঘোড়ায়, ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে, একটা স্থানে গেলাম আবার তুমি কি ওই স্থানে আছে ফিরে আসলাম, যাওয়ার সময় একটা সময়, আসার সময় কত সময় লাগছে, বলছে 37 মিনিট। কই বাত নেই। এবার বলছে আমি ওই পথ হেঁটে এত মিটার অতিক্রম করি। তাহলে হেঁটে যদি বলা হয় তাহলে বলবো হেঁটে মানে মতলব হেঁটে যদি যায় তাহলে যাওয়া প্লাস আসা দুইটাই তোমার কত লাগছে, হেঁটে প্লাস হেঁটে, বললাম যে কত লাগছে, বলেছে 55 মিনিট। তাহলে এখানে দেখো হেঁটে আর হেঁটে বলবো কত, 2 হেঁটে, 2 ইন্টু হেঁটে হয় কাটে, বলো 2 হেঁটে পথ কত লাগছিল, বলো 55। বলে হেঁটে যদি বলা হয় তাহলে বলবো বীজগণিতের নিয়ম অনুযায়ী উপরে যাবে 55, আর এখানে কত তো দুইটা আসলো হচ্ছে নিচে। এটা কি, এটা কিন্তু আমার হেঁটে, বানানটা হচ্ছে হেঁটে, কই বাত নেই। বললাম 55/2। আমার দেখো এখানে কি বলা আছে, হেঁটে প্লাস ঘোড়া, তার মানে হেঁটে প্লাস ঘোড়া ছিল কত লাগছিল 37। আমার হেঁটে কত লাগছিল, হেঁটে 55, তাহলে হেঁটের জায়গায় বসিয়ে দিলাম 55/2 প্লাস ঘোড়া সমান সমান কত 37। বললাম কেবলমাত্র ঘোড়া, বললাম উপরে যাও সরি 37 আসবে, এই প্লাস আছে সামনে, এটা ওইদিকে গেলে কি হবে -55/2। বললাম এইখানে করবো 2, বললাম এইখান থেকে তোমার 37 দুগুণে কিছু নাই মানে 1, ওই 1 দিয়ে 2কে গুণ বা ভাগ দিলে 2 আসবে, ওই 2 তারপর ডিরেক্ট ভাবে এইভাবে করো না, 37 দুগুণে কত, বলো 74, মাইনাস কত, বলে 55। বললাম বিয়োগ করলে কত আসবে, বললাম বিয়োগ করলে যে আসবে 2, এখানে আসবে 9, আর এখানে আসবে কত 1, 6 × 7 মানে কেবলমাত্র ঘোড়ায়, ঘোড়ায় যদি যায় তাহলে বললাম যে ঘোড়ায় গেলে তো 19/2 মানে কত, বলবো 9 দুগুণে 18 পয়েন্ট হচ্ছে, বললো 9 দুগুণে 18 আর তোমার 19, বলবো 19কে 2 দিয়ে ভাগ দিলে কত 9.5। বললাম যে ঘোড়ায় যখন গিয়ে কেবলমাত্র কি বলছে, যে কেবলমাত্র ঘোড়ায় চড়ে অতিক্রম করতে, আমার যাওয়ার সময় ঘোড়াতে লাগে কত, বললাম 9.5, এবং আসার সময় কত লাগছিল, বললাম কেবলমাত্র 9.5। তাহলে 9 পয়েন্ট যাওয়ার 9.5 মিনিট লাগছিল যাওয়ার সময়, আসার সময় লাগছিল কত 9.5 মিনিট। তাহলে 9.5 আর 9.5 কত 18, আর একে কত 19, তাহলে 19 মিনিট হচ্ছে পথ লাগছিল। নাহলে এইখান থেকে ডিরেক্ট করতে পারো, বলে 19/2 ইন্টু তোমার যেহেতু একবার শুধু ঘোড়ায় যাওয়ার সময় লাগছিল কত 19/2, তাহলে আসার সময়ও লাগবে 19/2, বলে 2 গুণ করে দাও, তাহলে 2 গুণ করে এটা কাটা গেলে কত হবে 19 হবে। এইখান থেকে বলবো যে 19, আমার তুমি কি বি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। চলো এটাতে আসি, বললাম এ বি একই সময়ে 35 কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথ একই দিকে আছে হাঁটতে শুরু করলো, ব্যাস এটা একটা বৃত্তাকার আছে। দুইজনে এইখান থেকে যাত্রা শুরু করলো একই, বলছে কি এত কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার পথ, তার মানে পুরা পথটার দৈর্ঘ্য কত, বললাম দূরত্ব যে আছে, দূরত্ব দেওয়া আছে 35 কিলোমিটার। বলছে কি এ যে আছে এ আর বি এর গতিবেগ, এ দেওয়া আছে কত, বললাম হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা, আর বি কত দেওয়া আছে 5 কিলোমিটার পার ঘন্টা। একই দিকে যাচ্ছে, বললাম একজনের পিছন পিছন যাচ্ছে, তাহলে পিছন পিছন গেলে আপেক্ষিক গতিবেগ মাইনাস হয়। আপেক্ষিক গতিবেগ কত হয়, আপেক্ষিক গতিবেগ বললাম 5 - 4 = 1 আসবে। আপেক্ষিক গতিবেগ ধ্যান রাখা দরকার, কারো পিছন পিছন গেলে মাইনাস হয়, তাহলে এখানে কি হয়ে যাবে আমার, বললাম মাইনাস করলে হচ্ছে 1 আসবে। টোটাল বললাম যে এটা হচ্ছে গতিবেগ, বলবো আমার কি বলছে যে সময়টা হচ্ছে কত সময় পরে মিলিত হবে, তাহলে মিলিত যদি হয় তাহলে আমি বললাম 35 কিলোমিটার সময় সমান সমান, বলো দূরত্ব বাই কি, বললাম দূরত্ব বাই গতিবেগ হয়। দূরত্ব কত 35 কিলোমিটার, গতিবেগ কত দেওয়া আছে 1 দেওয়া আছে, তাহলে 1 যদি ভাগ করি তাহলে কত আসবে 35 আসবে। তাহলে 35 কত সময় 35 ঘন্টা, তাহলে 35 ঘন্টা, সি নাম্বার অপশনটা আমার হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো আমরা পরেরটাতে দেখবো।
66 নাম্বারটা দেখবো, রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 40 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার/ঘন্টা কম এবং শ্যামের বি স্থানে পৌঁছাতে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সঙ্গে দেখা হলো। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুঝে দেবা। বললাম এ স্থান থেকে পি, এ স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা করলো। এ আর এখানে তোমার বি। রাম ও শ্যাম দুইজনে যাবে, দুইটার মধ্যে দূরত্ব কত? বললাম যে 80। কই বাত নেই। দেখো দূরত্ব কত কিলোমিটার দেওয়া আছে? বললাম যে দূরত্ব দেওয়া আছে কত কিলোমিটার? বললাম যে 80 কিলোমিটার। ধ্যান রাখা দরকার। এইখানে দেখো কি বলা আছে, যাত্রা তো শুরু করলো। বলছে কি যাত্রা রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিলোমিটার/ঘন্টা কম। রামের গতিবেগটা কম, শ্যামের গতিবেগ তুলে বলছে রামের গতিবেগ যে আছে, রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার/ঘন্টা কম। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসতে সময়, বললাম যে এইখান থেকে শ্যামের গতিবেগ যদি এক্স হয় তাহলে রামের গতিবেগ হবে x-10। যেহেতু 10 কিলোমিটার কম, কার গতিবেগ দেখো বলছে রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিলোমিটার কম হয়। শ্যামের বি স্থানে পৌঁছে আবার ফিরে আসার সময় শ্যামের এত গতিবেগ বেশি, তাহলে শ্যামে তোমার ফিরে আসার সময় 20 কিলোমিটার দূরে রামের সঙ্গে দেখা এলো। রামও চলছে, রাম একটু ধীর গতিতে যায়। শ্যাম কি করে? শ্যামও তোমাকে বলছে যে শ্যাম, এটা হচ্ছে রাম, আর শ্যাম কি করে? শ্যামটা উপরে লিখি। শ্যাম এইখানে যায়, পুরা রাস্তা তোমার গিয়ে এসে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরে রামের সঙ্গে দেখা হয়। তাহলে 20 এই পাশে যায়, পুরো 80 কিলোমিটার গেল, প্লাস আবার ফিরে আসলো, ফিরে কত কিলোমিটার আসলো? 20 কিলোমিটার আসলো। টোটাল দূরত্বটা তো কত? টোটাল দূরত্ব আছে 80। শ্যাম যদি পুরাটা যায় আবার হচ্ছে ফিরে এইখানে আসে, তাহলে 80 আর 20 কত হয়? বলে 80 + 20, তাহলে বললাম যে 100 কিলোমিটার। তাহলে শ্যাম কত দূরত্ব গেল? বললাম শ্যাম তো গেল, শ্যামের দূরত্ব হয়ে গেল 100 কিলোমিটার। রাম কি করলো? রাম কেবলমাত্র ফিরে আসার সময় এইখানেই দেখা এলো। তাহলে পুরাটার দৈর্ঘ্য কত ছিল? 80, তার মধ্যে 20 কিলোমিটার বাদ, বলে রাম যাবে বললাম 80 কিলোমিটার পুরাটা, কিন্তু 20 কিলোমিটার দূরে দেখা হয়েছিল, তাহলে বললাম কত? 60 আসবে। দেখো এই পর্যন্ত বুঝতে পারা যায় কি যায় না? বলছে যে এইখানে দুই ভাগে আছে, ভাগ বললাম যে এটা তোমার বলা দূরত্ব, এটাও দূরত্ব আসলো, এটাও তোমার দূরত্ব আসলো। তো এইখান থেকে আমি বলি যে টোটাল মিলে একই সময়ে দুইজনের মধ্যে সময়টা তো সমান আছে। দুইজনের কি দেওয়া আছে? সময় তো সমান দেওয়া আছে। বললাম দুইজনে তো কত কিলোমিটার দূরত্ব যায়? বললাম যে রাম যায় তোমার কত? 60 কিলোমিটার দূরত্ব। রামের তো গতিবেগ কত? রামের গতিবেগ কত? রামের গতিবেগ x-10। আর শ্যাম যে আছে, শ্যাম কত কিলোমিটার দূরত্ব যায়? শ্যাম যায় তোমার কি বলা হয় 100 কিলোমিটার, কিন্তু তার তখন গতিবেগ কত? x। তাহলে দুইজনের এত বলা হয় সময়টা সমান। যেহেতু দুইজনের সময় সমান, তাহলে এইটার সময় সমান সমান এর সময় সমান করে দেবো। আর সময় মানে কি? সময় মানে দূরত্ব বাই গতিবেগ। এখানে দূরত্ব বাই গতিবেগ, তাহলে এইখান থেকে কাটাকাটি করলাম, 3 × 60 আর 5 × 100। 5 দিয়ে x কে গুণ করলে কত হবে? 5x - 5 10 কত হয়? 50। বললাম 3 দিয়ে করলে কত? 3x। তাহলে এইদিকে করবো হচ্ছে 5x - 3x সমান সমান কত? বিয়োগ করলে কত হবে? 2x সমান সমান 50। বললাম x সমান সমান কত হবে? বলো 25। আমার কি বের করতে বলছে? রামের গতিবেগ কত? তাহলে রাম কত ধরছিলাম? রামের গতিবেগ এটা দেখো না, রামের গতিবেগ x এর মান কত? x এর মান হলো 25 - 10, মানে 25 - 10 কত? বললাম যে 15। তাহলে 15 আছে, কোনটা হবে? বলা হচ্ছে এই নাম্বারটা আছে অ্যান্সার হবে। বললাম বি নাম্বারটা তোমার রাইট অ্যান্সার আছে হবে। দেখো কোনো অসুবিধা হচ্ছে বলা দরকার, না হলে না আমি বলবো যে আরেকবার বলে দিই যে যেহেতু তোমার দুইজনে একই সময়ে যাত্রা শুরু করে, একজন বেশি বেগে যায় আরেকজন তোমার কম বেগে যায়। যেহেতু পুরা রাস্তাটা শ্যাম যাতে পুরা রাস্তা যায় আবার ফিরে আসার সময় দেখা হয়, পুরা রাস্তা গেল 80 কিলোমিটার,
ফিরে আসলো কত কিলোমিটার, 20 কিলোমিটার। তার মানে তার হচ্ছে কত কিলোমিটার গেল, তার হচ্ছে শ্যাম গেল হচ্ছে কত কিলোমিটার, 100 কিলোমিটার। কিন্তু রাম কি করলো, রাম এই অর্ধেক রাস্তায় দেখা হইলো, অনেক দূরে দেখা হইলো, বলে 80 কিলোমিটার দূরত্ব, কিন্তু সে আছে ফিরে আসে তোমার কত, ফিরে আসে তোমার 20 কিলোমিটার দূরে দেখা হইলো বি থেকে। তাহলে বললাম তো শ্যাম কত গেলো, 20। তাহলে বলা হতো দুইজনের যেহেতু সময় সমান, একের সময় যাত্রা শুরু করছো, তাহলে দুইজনের কি সময়টা সমান। দুইজনের যদি সময় সমান হয় তাহলে সময় সমান কি দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত, দূরত্ব দেওয়া আছে তোমার 60। দূরত্ব কত দেওয়া আছে 60, এখানে তিনটে এদিকে দিই 60। আর এর দূরত্ব কত বলা আছে, এটা কত দূরত্ব বলছে 100। বলছে বলা রামের দূরত্ব কত ছিল, গতিবেগ কত ছিল, গতিবেগ ছিল x-10, আর শ্যামের ছিল হচ্ছে x। বাকি এটা ক্যালকুলেশন করে নিলাম, ক্যালকুলেশন করলে হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার হবে। চলো 87 নাম্বারটা বলা আছে একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো। পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, এইদিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও লেখো। একদিকে লিখবো পুলিশ, আরেকদিকে লিখবো তোমার চোর। বলছে পুলিশ যে সময়ে কটা পদক্ষেপ ফেলে, পুলিশ 6টা পদক্ষেপ ফেলে। সেই সময় চোর কটা, দেখো চোরে কটা, এই যে চোর, চোর আছে 5টা ফেলে, কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ, তাহলে পুলিশের এই যে 3টি পদক্ষেপ। বলছে চোরের কয়টা পদক্ষেপ, 4টা পদক্ষেপের সমান। তাহলে বলবো এই কোনাকুনি হচ্ছে গুণ মারো, তাহলে বললাম 4-6 কত হয়, বললাম 4-6 24। আর এইদিকে তোমার এইদিকে গুণ করো, প্রথমে এই দিকেরটা আগে করে নিবা, তারপরে এই দিকেরটা করে নিবা। বলে 3 পাশে কত হয়, বললাম 15। 4-6 24, 3 পাশে 15। তাহলে 24:15 কোন অপশনে আছে, বললাম ডি নাম্বার অপশনের আছে। বলবো এটাই আছে অ্যান্সার, এটা পরীক্ষা বারবার আসে, ধ্যান রাখা দরকার। বললাম যে একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভ ওঠার চেষ্টা করলো। বললাম একটি স্তম্ভের দৈর্ঘ্য সাপোজ এটার দৈর্ঘ্য কত 96 মিটার, এখানে আসলে বাস হয়ে গেল। সে প্রথমে 1 মিনিটে 20 মিটার উঠে, বললাম 1 মিনিট সময় গেল এত দূর, সাপোজ 20 মিটার এত দূর উঠলো, কত দূর উঠলো, আমি বললাম এইখানে দূরত্ব বলে দিলাম কত 20 মিটার। পরের সেকেন্ডে 1 মিটারে কত গেল, 1 মিটারে গেল 20 মিটার গেল। পরে কি করলো, সে 1 মিনিটে 20 মিটার উঠে এবং পরবর্তী 1 মিনিটে পরে আরো 1 মিনিট, বলতে কি 4 মিটার আছে নেমে যায়। বললাম 4 মিটার নেমে গেলে মানে কি, উঠছিল এত দূর, বললাম 4 মিটার নেমে যায়, সাপোজ এত দূর 4 মিটার নেমে গেল। 20 মিটার উঠছিল, আবার 4 মিটার নেমে গেল। বলে 20 থেকে 4 বাদ, একটা গাছে 20 মিটার উঠলো আবার নেমে গেল পরের মিনিটে, তার মানে মানে কত হইলো 16। বললাম যে 2 মিনিট গেল, কয় মিনিট গেল, প্রথম মিনিটে উঠলো পরের মিনিটে নামলো, তাহলে 1 মিনিটে উঠলো পরে নামলো। বলছে কি এরকম ভাবে চলতে থাকলে শীর্ষে শীর্ষে উঠতে বাঁদরটি কত সময় আছে লাগবে। টোটাল মিলে 2 মিনিট গেল। প্রথমে 20 মিটার উঠলো, পরে 4 মিটার নেমে গেল। 4 মিটার নেমে গেলে মানে কি 20টা উঠছিল পরে নেমে গেল মানে 16। তাহলে বললাম এক মিনিট যে আছে, 1 মিনিট উঠতে সময় লাগলো, পরের মিনিট নামতে, তাই বললাম কয় মিনিট গেল, বললাম 2 মিনিটে। 2 মিনিটে কত পথ গেল, বললাম উঠলো তো 16 মিটার, কারণ 20 মিটার উঠছিল পরে 4 মিটার নেমে গেছিল, তাহলে কত 16। 2 মিনিটে 16 মিটার। এরকম করে দেখো প্রথম মিনিটে কত মিটার উঠে, প্রথম মিনিটে 20 মিটার উঠে, মানে 1 মিনিট উঠতে 20 মিটার আছে লাগে, ওর 20 মিটার দরকার। এবার দেখো কি বলা আছে, আমি এরকম যদি যাই তাহলে পরের আরো মিনিটে যাবে, তাহলে বললাম 16। আরো পরে তোমাকে 2 মিনিট যাবে, আরো 16, আরো 2 মিনিট যাবে, আরো 16 উঠবে, তাহলে আরো তোমার 2 মিনিট যাবে, তাহলে হচ্ছে 16। এই পর্যন্ত গিয়ে স্টপ করবো। তাহলে বললাম দেখো, তাহলে বললাম 2 মিনিট 2 মিনিট 4 মিনিট 6 মিনিট 8 মিনিট 10 মিনিট, বললাম 10 মিনিটে গেল টোটাল বান্দরটা কত উঠলো, 5 কত 80 মিটার উঠলো। তাহলে আর কত মিটার আছে, আমার 96 মিটার উঠা দরকার, কি 96 মিটার উঠা দরকার। বললাম 80 মিটার উঠছে, আর কত দরকার, বললাম যে আর 16 মিটারের দরকার। কত মিটার, 16 মিটার। কিন্তু ও লাস্ট মিনিটে 1 মিনিটে কত মিটার উঠে, বললাম 20 মিনিটে 20 মিটার লাগে। তাহলে বললাম এক তো গেল 10 মিনিট গেল, 10 মিনিট টাইম গেল, আর বাকি কত আছে, বললাম যে 20 মিটার উঠে কয় মিনিটে, 1 মিনিটে। আর বাকি কত আছে, বললাম তার দৈর্ঘ্য হচ্ছে 96, আর সে কত মিটার উঠলো, বললাম 80 মিটার উঠে গেল।
তাহলে বললাম কত আছে 16 মিটার। বললাম 16 মিটার উঠতে, কারণ 1 মিনিটে 20 মিটার উঠে ওর লাগে কত 16 মিটার, তার মানে আরো তুমি কি 1 মিনিটের থেকে কম লাগবে। বলো কতটা কম লাগে দেখে নি। বললাম এত মিটার উঠে 1 মিনিটে, বললাম যে 16 মিটার উঠবে কত মিনিটে, বললাম উপরে যাবে হচ্ছে 16 আর নিচে কত আসবে 20। বললাম যে 4×4 = 16 আর 4×5 = 20, তাহলে বললাম 10 মিনিট আগে লাগতো আর এখন কত লাগছে, এখন লাগছে তোমার 4/5, তার মানে 10^4/5। বললাম 10^4/5 কোথায় আছে, বললাম এ নাম্বারটা আছে রাইট অ্যান্সার। অ্যাকচুয়ালি ওরা 2 মিনিটে কত যায়, বললাম উঠে আছে টোটাল মিলে 16। কেন 20 মিটার উঠলো, পরে 4 মিটার নেমে গেল, টোটাল মিলে 1 মিনিট উঠতে টাইম লাগলো, 4 মিনিট মিটার আছে নামতে টাইম লাগলো, তাহলে 2 মিনিট গেল কত 16 মিটার উঠলো। তাহলে এইখান থেকে বললাম আমি 96 কাছাকাছি ইচ্ছে করবো। বললাম যে 5 দিয়ে এদিকেও গুণ, 5 দেখে এইদিকেও গুণ, তাহলে 5×2 = 10 মিনিট গেল, সে উঠলো কত 5×16 = 80 মিটার। তাহলে আর কত আছে, বললাম ও উঠতে লাগে 96 মিটার, 80 মিটার পৌঁছে গেছে, তেমন আর 16 মিটার। তাহলে দেখো একটা জিনিস ধ্যান রাখা দরকার, 10 মিনিট চলে গেল, ও উঠে কত, বললাম উঠে তো তোমার 20, মাত্র 16 মিটার। তাহলে এইখান থেকে 4×4 = 16, 4×5 = 20, তাহলে 10^4/5। অনেকের ধারণা হবে যে একবারে তো আরো একটা তোমার 2 দিয়ে তোমার একবারে 16 নিবো তাহলে তো মিলে যায়, তাহলে বলবো এরকম করে হবে না, কারণ ওর এত দূর পর্যন্ত উঠার পর লাস্ট বার একবারে উঠে যাবে, কারণ আর মাত্র 16 মিটার আছে, তাহলে 1 মিনিটও 80 মিটার পর্যন্ত উঠছে আর 16 মিটার বাকি আছে, তাহলে বলবো তার 1 মিনিটও আর টাইম লাগবে না, তাহলে তো 11 হওয়া দরকার, কিন্তু না, ধ্যান রাখা দরকার আমি যে নিয়মে করলাম সেই নিয়মেই হচ্ছে করবা। চলো পরেরটাতে কি বলা আছে, স্বাভাবিক বেগের বেগ দেওয়া আছে, এইদিকে লিখবো স্বাভাবিক, আর এইদিকে লিখবো অস্বাভাবিক। স্বাভাবিকটাকে নিচে ধরতে লাগে 4 আর অস্বাভাবিক কত দেওয়া আছে 3। তাহলে এইখানে বেগের যদি দেওয়া হয় তাহলে নিচেটা সময়ের অনুপাত আসবে, বললাম 3টা যাবে এইখানে আর 4টা কোথায় আসবে, 4টা এইখানে। বললাম স্বাভাবিক বলছে কি এক ব্যক্তি পৌঁছাতে 1.5 ঘন্টা দেরি হয়, কয় ঘন্টা, আমার হিসেবে তো আগে লাগতো 3 ঘন্টা আর এখন লাগে 4 ঘন্টা, তার ডিফারেন্স কত, আমার হিসেবে 1 ঘন্টা সমান সমান কত, অঙ্কের হিসেবে 1.5 ঘন্টা। অঙ্কে কি বলা আছে, স্বাভাবিক বেগ নিয়ে চলে কত, তাহলে স্বাভাবিক বেগের সময় কত 3 অনুপাত, তাহলে বলতো 3 × 1.5 আছে, তাহলে দেখি কত সময় লাগে। স্বাভাবিক বেগ নিয়ে চললে কত সময় লাগবে, 3×5 = 15, 5 হাতে থেকে 1, 3×3 আর 4, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা কোন অপশনে আছে, বললাম 4.5 ঘন্টা আমার এ নাম্বার অপশনে রাইট অ্যান্সার আছে, তাহলে এ নাম্বার হবে আমার রাইট অ্যান্সার। চলো আমি তোমার 70 নাম্বার অঙ্কে তোমার যাই, কি দেওয়া আছে দেখে নিই। 70 নম্বর অঙ্কে বলা আছে যে এক ছাত্র 2.5 ঘন্টা বেগে চললে স্কুলে পৌঁছতে 6 মিনিটের দেরি করে, বললাম টাইম দেওয়া ছিল 10টায়, 6 মিনিটের দেরি করে মানে ও পৌঁছায় কত, বললাম তো 10:06 পৌঁছায়। পরের দিন 3 কিলোমিটার পার ঘন্টা বেগে 10 মিনিট আগে পৌঁছায়, আরে টাইম দেওয়া ছিল স্কুলের টাইম 10টা, ও কয় মিনিট আগে পৌঁছায়, 10 মিনিট আগে পৌঁছায়, তার মানে 9:50 পৌঁছায়। দেখো এইটার সময়ের মধ্যে পার্থক্য, 9:50 থেকে 10টা মিলাইতে কত 10 মিনিট, আর এদিকে তোমার 6 মিনিট, 10টা 6, 6 মিনিট হলো সময়ের পার্থক্য কত 16 মিনিট, কত মিনিট 16 মিনিট। আমি বললাম স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কত জানা নেই, আমি বললাম যে x ধরে নিলাম, তাহলে বললাম দূরত্ব, তাহলে বললাম যে যাওয়ার সময় লাগে তোমার দূরত্ব তোমার x হলো সময়, বলছে সময় 10 মিনিট আগে বলছে, তা আগের দিনের সময় আর পরের দিনের সময়ের পার্থক্য কত দেওয়া আছে, বলতে 16 আছে মিনিট, এই মিনিটটা ঘন্টা বানাবো তাহলে 60 দিয়ে দেবো, বলবো আগের দিনের সময় কত, বললাম গিয়েছিল তো 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরের দিন কত কিছু সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ, সময় মানে উপরে দূরত্ব আর নিচে কি গতিবেগ, তাহলে দূরত্ব তো এক্স এ দেওয়া আছে আর সময় গতিবেগ কত দেওয়া আছে পরের দিনেতে 3 পার ঘন্টা বেগে তোমার যায়, তাহলে এটা আসলে কত, বললাম 16/60। এখান থেকে দশমিকটা উঠিয়ে দেই, বললাম যে দশমিক উঠিয়ে গেলে কত, বললাম 5×5 = 25, 5×2 = 10, একটা লাইন করে দিই, 2x তোমার নিচে আসলো 5, উপরে আসলো x/3,
এখানে কাটাকাটি যায় কি, কাটাকাটি যায়, আমি করবো না, বা 16/60 রেখে দিলাম। বললাম এটা যদি লসাগু করি তাহলে কত আসবে, বললাম 15 আসবে। কত আসবে, 15 আসবে লসাগু। বললাম 3×2 6x মাইনাস 5x, নাহলে করতে 5 দিয়ে 15কে ভাগ দিলে 3, ওই 3 দিয়ে উপরে 2 করলে আছে কত, 3×2 6x মাইনাস 3 দিয়ে করলে বলবো তোমার 3 দিয়ে 15কে ভাগ দিলে 5 কত আসবে 15, ওই x দিয়ে গুণ করলে কত 5x সমান সমান বললাম উপরে 16 আর নিচে কত 60। এখানে দেখো উপরে এখানে কাটা, বললাম 4×15 = 60 আর 4×4 = 16, তাহলে বললাম 6 থেকে 5x বাদ গেলে x সমান সমান কত 4, তাহলে x সমান সমান 4 কয় নাম্বার, বলো বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি পরে আসি 71 নাম্বার অঙ্কটা। 71 নাম্বার বলা আছে এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম কিছু অংশ 40 কিলোমিটার/ঘন্টা বেগে বাসে যায় এবং বাকি অংশ 55 কিলোমিটার/ঘন্টা বেগে ট্রেনে যায়। এত ঘন্টা বেগে বাস, তাহলে এখানে লিখবো বাস, আর এদিকে লিখবো হচ্ছে ট্রেন। বাসে কত কিলোমিটার/ঘন্টা বেগে যায়, গতিবেগ দেওয়া আছে 40, বাকি বেগটা লিখি এখানে, বাস গতিবেগটা আমি না লিখি কোথাটা, আর বাকি অংশ কত যায় 55 কিলোমিটার/ঘন্টা বেগে। সে ট্রেনে কত গিয়েছিল, বললাম যে টোটাল মিলে এটা গতিবেগ, আর এখানে দেওয়া আছে গতিবেগ মানে আমরা বলি গতিবেগ মানে কি, বললাম গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। দেখো কি বলা আছে, এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় যায়, তাহলে 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় যায় মানে 1 ঘন্টায় যেটা যায় এটা আসবে। তাহলে এবার এইখান থেকে তোমার ধ্যান রাখো কত আসছে 285/6। দেখো কাটাকাটি করতে পারো, যদি ছোট করতে পারো 3 দিয়ে করলে 3 লং 27, হ্যাঁ 1 15, 3×2 = 6, 3 লং 27, 3 লং 1×5 15, 3×5 15, 95। এইখানে বললাম যে মাঝখানে কত নিচে আছে 2, এটা সমস্ত কিছু কাটা দিয়ে লিখতে পারো যে 95/2, কত লিখতে পারো 95/2, এই 2 দিয়ে এখানে গুণ দাও, আর এইখানে এইদিকে হচ্ছে 2 দিয়ে গুণ, সবগুলাতে তোমার 2 দিয়ে গুণ দাও। বললাম এই 2 কাটা যাবে, বললাম এইখানে করলে কত হবে, বললাম এটা করলে তো 80 হয়, আর এইখানে করলে কত 110 হয়, কত হয় 110 হয়, আর এখানে কত আসে 95। আমি বললাম আর একবার লিখে নেই এদিকে এই কথাটাই, এদিকে আছে বাস, এদিকে আছে ট্রেন। বাসের কত, বললাম আছে বাসের 80, ট্রেনের কত, বললাম 110, মাঝখানে কত আসছিল, বললাম 95। বলবো ডিফারেন্স করে নেই, 90 বলবো এটার থেকে 110 থেকে 95 বাদ দেবো, বললাম আসবে আছে বিয়োগ করলে আসবে কত, বলো 15। 95 থেকে বললাম যে 80 হচ্ছে বাদ দিই, তাহলে বললাম 15, তাহলে বলো কত আসবে 1:1, 1:1। এটা কি দেওয়া আছে, বললাম যে বাসের গতিবেগ, বা এখানে তো গতিবেগের উল্টাটা যদি করি তাহলে কত আসবে সময়। আমি কোথায় লিখি, এদিকে লিখি, তাহলে গতিবেগের অনুপাত ছিল গতিবেগ এত কিলোমিটার/ঘন্টা গতিবেগ, তাহলে গতিবেগের অনুপাত কত আসলো 1:1, আর সময়ের অনুপাত কেবল উল্টে দিলে এইটা হয়, বললাম এদিকের একটা এদিকে, এদিকের একটা এদিকে, তাহলে গতিবেগ সময়ের অনুপাত দেওয়া আছে 1 ঘন্টা। দেখো এই সময়ের অনুপাত কত দেওয়া আছে, টোটাল মিলে সময় লাগে কত, আমার হিসেবে টোটাল 1 + 1 কত লাগে, বললাম টোটাল মিলে 2 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা সময় লাগে, বললাম 2 ঘন্টা। বললাম এর 1 ঘন্টা, এর 1 ঘন্টা, 2 ঘন্টা। আর অঙ্ক হিসেবে কত দেওয়া আছে 6 ঘন্টা, বলবো তো 2, না হলে কোথায় করি, এদিকে নিচেই করি। আমার হিসেবে 1 আর 1 আছে, কয় ঘন্টা লাগে, সময় লাগে 2 ঘন্টা। তাহলে সময় কয় ঘন্টা, সময় আমার হিসেবে বলবো 1 + 1, বললাম 2 ঘন্টা। কয় ঘন্টা সময় দেওয়া আছে, বলছেন 6 ঘন্টা, তাহলে 2 অনুপাত সমান সমান 6, 1 অনুপাত সমান সমান 3, 1 অনুপাত সমান সমান 3। অঙ্কে কি বলা আছে, সে ট্রেনে কত কিলোমিটার পথ যায়, বললাম ট্রেনের যে আছে ট্রেনের গতিবেগ কত, বললাম ট্রেনের যে হচ্ছে ট্রেনের গতিবেগ দেওয়া আছে, বাকি অংশ তোমার এত কিলোমিটার/ঘন্টা বেগে ট্রেনে যায়, ট্রেনের গতিবেগ কত, আমি লিখে দিই কোথায়, এদিকে লিখি,
ট্রেনের গতিবেগ 55 কিলোমিটার। সময় কত? এই দেখো সময় লাগছে 3 অনুপাত। তাহলে বলো দূরত্ব হলো গতিবেগ ইন্টু সময় কত লাগছিল 3। তাহলে 3 পাশে 15, 5 হাতে থেকে 1, 3 পাশে 15, 1 16, বললাম 165 কিলোমিটার। বলো বি নাম্বার অপশনটাতে দেখো রাইট অ্যান্সার আজকে হয়ে যাবে। চলো পরের অঙ্কটাতে দেখি, এটা একটু কঠিন ছিল। চলো 72 নম্বর অঙ্কটাতে কি আছে, বলছে একটি গাড়ি 6 কিলোমিটার পার ঘন্টা রাস্তা পরপর 4টি যথাক্রমে 25 কিলোমিটার, আচ্ছা তারপরে দেওয়া আছে 50 কিলোমিটার, 75 কিলোমিটার আর 115 কিলোমিটার, 150 কিলোমিটার গড় বেগে অতিক্রম করলে সমগ্র গড় গতিবেগ। বলবো গড় গতিবেগ বলা আছে না, তুমি আগে সূত্র লেখো, গড় গতিবেগ সমান সমান মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা এখানে মোট সময় কোথায়? তো এখানে তো কিলো গতিবেগ দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া। আমি বলবো যে মোট সময় তো জানা নাই, মোট দূরত্বটা জানা আছে। সময় সমান সমান গতিবেগ দূরত্ব বাই গতিবেগ। দেখো প্রথমে দেওয়া আছে 6 কিলোমিটার, পরেরটাও 4টা 6 কিলোমিটার আছে। কয়টা? 4টা 6 কিলোমিটার আছে। বলছে কি প্রথমেরটা কত কিলোমিটার পার বেগে যায়? বলো 25 কিলোমিটার। বললাম 6 যে আছে, এই 6 কিলোমিটার কত? 25 কিলোমিটার পার ঘন্টা। পরেরটা ওই 6 কিলোমিটারে যায় কত বেগে? বলছে 50 কিলোমিটার বেগে। পরেরটা কিলোমিটার বলা আছে, কত কিলোমিটার? 75। আর লাস্ট 6 মাইল 150। কাটাকাটি করা যেত, कोई बात नहीं। বললাম 6 6 12 12 18 আর কত 24। বললাম এইটাকে ভাঙি, থেকে লসাগু করি। বললাম দেখো লেসাগু সব থেকে তো বড়টা হবে, বড়টা কত আছে? বললাম 150 আছে। বললাম এই 150 দিয়ে 25 দিয়ে 150 কে করলে কত হবে? 25 দিয়ে 150 কে ভাগ দিলে আসবে 6। কেমন করে? বললাম 25 দিয়ে 150 কে ভাগ দিলে 6, 125 কত? এটা এই 6 দিয়ে উপরে তোমাকে 6 কে গুণ। বললাম 6, বলা 6 দিয়ে গুণকে করলে কত হবে? বলে 6 6 36 প্লাস 50 দিয়ে 150 কে ভাগ দিলে কত আসবে? বললাম 3, 3 50 150, বলে 3 6, এই যে 3 6 আর এটার সঙ্গে ছিল এইটা 3 6 18। বললাম এখানে দেখো 75 দুগুণা 150, 75 দিয়ে এই 150 কে ভাগ দেব। বললাম 2 আসবে। বললাম ওই 2 দিয়ে উপরেরটাকে গুণ, 6 দুগুণা 12 আর পরেরটা আসবে 6 আসবে, कोई बात नहीं। 150 দিয়ে 150 কে ভাগ গেলে 1 হয়, এটা আসবে। তাহলে আমি বললাম আর একটা লাইন কুড়িয়ে দেই। বললাম উপরে হয়ে গেল 24 আর নিচে দেখো কত? বললাম 36 18 12 আর তোমার 6 হাতে যোগ করতে লাগবে। বললাম 18 3 18 54, 54 আর 6 কত হয়? 50 72 হয়ে যাবে। দেখো বললাম যোগটা করে নেই, 36 প্লাস 18 প্লাস 12 প্লাস 6। বললাম 8 আর 2 10, 10 আর তোমাকে বলা হয় 16, 16 থেকে 22 2 হাতে থেকে কত? 2 হয়ে গেবে না? বললাম সামনেটা 3 3 এর 4 আর এর 5 আর 72। তাহলে উপরে আছে 24টা 24 আর নিচে লিখলাম আর তুমি এটা যোগ করলে কত হয়? বললাম 72 আর নিচে কত? 150। বললাম এই 150টা কাটা দিয়ে উপরে লিখলাম, কত লিখলাম? 150। বললাম 3 24 172, এই 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে? বলো 50। তাহলে 50 আমার কোন অপশনে আছে? বললাম যে বি নাম্বার অপশনে রাইট অ্যান্সার আছে। তাহলে সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ আছে, এটা আসবে। আমি চলো পরেরটাতে করে দিই। যে স্বাভাবিক বেগের এত অংশ বেগ নিয়ে চললে, আমি বললাম বেগ দেওয়া আছে আর এখানে দেওয়া আছে স্বাভাবিক আর এখানে লেখা আছে অস্বাভাবিক। স্বাভাবিক কত? নিচেটা স্বাভাবিক মানে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতো,
কিন্তু এখন যাচ্ছে কত 3 কিলোমিটার/ঘন্টা। আমি বললাম যে সময় যে আছে সেটা উল্টে দিতে লাগে, যেটা বেগ গতিবেগ, গতিবেগ যেটা আছে তার উল্টা দিতে লাগে। বলো সময় হবে 3 আর এটার সময় কত হচ্ছে 4। কেন বললাম? যার গতিবেগ বেশি না তার সময় কম লাগে। যে খুব স্পিডে চালায় গাড়ি তাহলে তার হচ্ছে সময় কম লাগবে, আর যে ধীরে চালায় তার গতিবেগের সময় কত লাগবে? বেশি লাগবে। বলছে কি আমার একটি স্থানে পৌঁছাতে 20 মিনিটের দেরি হয়। আমার হিসেবে আগে যদি লাগে 3 অনুপাত, এখন লাগে কত? 4 অনুপাত। তাহলে বলবে 1 অনুপাত, আগের থেকে 1 অনুপাত বেশি লাগে, আর অঙ্ক হিসেবে কত? বলে 20 মিনিট। তাহলে বলছে তার স্বাভাবিক সময় কত? তাহলে স্বাভাবিক সময় কত? 3 অনুপাত। বলো 3 ইন্টু এই 3 ইন্টু কত? 1 অনুপাত সমান সমান কত? 20। তাহলে 3 গুণিন কত তোমার? 3 গুণিন কত? বললাম 60। 60 কত আছে? ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে করি। এক ব্যক্তি 18 কিলোমিটার/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে। প্রতি 7 কিলোমিটার অন্তর অন্তর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 5 মিনিট থামে। সে 90 কিলোমিটার পথ যাবে। তাহলে বললাম দূরত্ব দেওয়া আছে 90 কিলোমিটার, এত কিলোমিটার দূরত্ব, কিন্তু সময় এক ব্যক্তি 18 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। গতিবেগ কত? বললাম 18 কিলোমিটার/ঘন্টা। আমি একবার দেখে নিই। বললাম যে দূরত্ব দেওয়া আছে, বললাম 90 কিলোমিটার। বলবো কত দেওয়া আছে? সে তোমার গতিবেগ দেওয়া আছে কত? 18। বলবো সময় সমান সমান কত? বললাম সময় তো আসবে উপরে 90 আর নিচে কত? 18। বললাম 5 ঘন্টা। বললাম ধ্যান রাখো, যদি সে বলছে কেবলমাত্র ঘোড়ায় চড়ে যেত, কোনো জায়গায় বিশ্রাম নেওয়ানোই নাই, তাহলে কয় ঘন্টায় পৌঁছাতো? বললাম যে 5 ঘন্টায় পৌঁছাতো। কিন্তু বলছে কি সে ঘোড়া পরিবর্তন করার জন্য ও প্রতি 7 কিলোমিটার যায়। এই যে 7 কিলোমিটার যাবে একবার বিশ্রাম, 7 কিলোমিটার যাবে বিশ্রাম, 7 কিলোমিটার যাবে বিশ্রাম, পরিবর্তন করার জন্য এরকম করে 90 কিলোমিটার পথ অতিক্রম করতে। তাহলে বললাম প্রতি 7 কিলোমিটার অন্তর অন্তর যদি বিশ্রাম নেয়, তাহলে 90 কিলোমিটার যেতে তার কতবার বিশ্রাম নেবে আমি বলে দিই। তাহলে 90 কিলোমিটার যেতে এরকম করে বিশ্রাম নিতেই থাকবে। আর বিশ্রাম কত মিনিট করে নেয়? 6 মিনিট করে বিশ্রাম নেয়। তাহলে বিশ্রাম নিবে কতবার আমি বলে দিই। শতককে 7 2 0, বললাম 7 দুগুণা 14। তাহলে বলবো আবার তো 6 থাকলো, বলবো 12 বার বিশ্রাম নেবে। কয়বার? বললাম 12 বার বিশ্রাম নেয়। কয়বার বিশ্রাম নেয় আমি লিখে নেই, বলে 12 বার বিশ্রাম নেবে, 12 বার বিশ্রাম নেবে। আর একবার বিশ্রামে কত সময় যায়? বললাম যে একবার বিশ্রামে তার 6 মিনিট সময় যায়। তাহলে বললাম 6 মিনিটে কত হয়? 6 বরং 72 মিনিট। বললাম 72 মিনিট বলে তো, বললাম 72 মিনিট মানে 1 ঘন্টা 60 মিনিটে 1 ঘন্টা। আবার এদিকে তো 72 মানে তো 12 মিনিট। অ্যাকচুয়ালি সে যে আছে সে তোমার 5 ঘন্টায় চলে যেত, কিন্তু এখন বিশ্রাম নিচ্ছে কয় ঘন্টা? বললাম 1 ঘন্টা আরো 12 মিনিটের বিশ্রাম নেয়। তাহলে এখন তার সময় কত লাগবে? বললাম 6 ঘন্টা 12 মিনিট। 6 ঘন্টা 12 মিনিট, 6 ঘন্টা 12 মিনিট কোথায় আছে? বললাম 6 ঘন্টা 12 মিনিট তো বি নাম্বার অপশনে রাইট অ্যান্সার আছে। এইটা হয়ে গেল রাইট অ্যান্সার। চলো পরেরটাতে দেখি। চলো এবার আমরা আসবো হচ্ছে কত নম্বরে? আমরা আসবো হচ্ছে 15 নম্বর 75 নম্বরে। 75 নম্বরে কি বলা আছে? 4 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিটের তোমার দেরি হয়। আর 5 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে কত মিনিটের তোমার দেরি হয়? মিনিট আগে পৌঁছায়। একটা যদি থাকে বলছে দেরি, আর একটা বলা থাকে যদি আগে, তাহলে বলবো যে কত? বলবো তোমার কয় মিনিটের আগে আছে? 5 মিনিটের দেরি, আর পরের দিনে হচ্ছে কয় মিনিটে? 5 মিনিট আগে। যদি দেরি আর আগে, একটা দেরি একটা আগে যদি বলা থাকে সেটা যোগ করবা। আর যদি দেরি আর দেরি, আগে আর আগে, আগে আগে এরকম যদি থাকে, তাহলে বললাম সংখ্যা দুটার মধ্যে বিয়োগ করবা। কি করবা? বিয়োগ করবা। এখানে কি দেওয়া আছে? যোগ, তাহলে বলবা বিয়োগ করবা। এইটা যদি না বুঝো তাহলে আমি বুঝবো এইখানে। আমার কথা ছিল ঠিক স্কুলে 10টা যাওয়ার সময় যাওয়ার কথা ছিল। যেদিন 4 কিলোমিটার/ঘন্টা বেগে যায় 5 মিনিটের দেরি করে, তার মানে 10টা 5-এ পৌঁছায়। কত? 10টা 5-এ।
পরের দিনে কি করে একটু স্পিডে চালাচ্ছে, স্পিডে যখন চালাচ্ছে 10 মিনিটে আগে পৌঁছায়, মানে 9:50 পৌঁছায়। 10টার সময় পৌঁছানোর কথা, 9:50 পৌঁছাবে কিনা 10 মিনিট আগে। তাহলে বললাম এই দুইটার সময়ের মধ্যে ডিফারেন্স কত, বললাম দুইটার সময়ের মধ্যে ডিফারেন্স কত, 15 মিনিট। 15 মিনিটে যদি হয় তাহলে আমি বলবো সময় মাইনাস সময় সমান সমান সময়। বলবো সময় মানে কি, বলবো দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। বলবো ঠিক একই রকম ভাবে মাইনাস সময় মানে দূরত্ব বাই গতিবেগ। বললাম সময় কত দেওয়া আছে, 15 মিনিট। বললাম 15 মিনিট দেওয়া আছে। বললাম মিনিটের কোনো খাওয়া নাই, আমি বলবো ঘন্টায় বানাবো, তাহলে 60 দিয়ে ভাগ দেবো। আমি ধরে নিলাম দূরত্ব তাদের মধ্যে এক্স, তাহলে বলবো এক্স বাই গতিবেগ কত, প্রথম দিন যায় 4 কিলোমিটার পার বেগে, আর পরের দিন কত যায়, বললাম যে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে বললাম যে 15 দিয়ে 60 আছে না, 4×15 = 60। এই দুটার মধ্যে লসাগু নাও, বলবো 20 আসবে। বললাম 5 দিয়ে এক্স কে গুণ করো 5x মাইনাস 4 দিয়ে এক্স কে গুণ করো 4x, তাহলে বললাম কত আসবে, এইদিকে করে নিই। বললাম যে উপরে 5x থেকে 4x বাদ গেলে উপরে থাকলো 1/4, উপরে বিয়োগ করলে কত বলতে x আসবে, আর নিচে কত বলবো হচ্ছে 20 আসবে, সমান সমান 1/4। এইখান থেকে কাটাকাটি করলে কত 5 আসবে, তাহলে x সমান সমান কত 5 আসবে। আস্তে করে বুঝে গেল কিনা, তাহলে আমি বলবো এইটা রাইট অ্যান্সার। এই জায়গায় যদি কারো একবার দেখো, বললাম যে এই দুইটার লসাগু করলো তোমার এটা আসে 20 এসে 4 দিয়ে ভাগ করবা 5 আসবে, ওই 5 দিয়ে উপরে গুণ 5x, 5 দিয়ে ভাগ করবা 20 কে 4 আসবে, 4 দিয়ে এটা। আর যদি না করো অন্য নিয়মও আছে, কোনো অসুবিধা নেই। অন্য নিয়ম কি করে বলা, অনুপাত যে আছে 5:, বলা আছে 4 কিলোমিটার পার বেগে যায়, গতিবেগের অনুপাত দেওয়া আছে কত 4:5 দেওয়া আছে। বলবো সময় দেওয়া আছে, সময়ের অনুপাত কত হবে, বলো 5 এদিকে 4টা যাবে কত, তাহলে আমার হিসাবে কত দেখো সময়ের অনুপাত কত, ডিফারেন্স কত হচ্ছে 5, তাহলে 1 অনুপাত সমান সমান কত, বলো 15 আছে কিনা, 1 অনুপাত সমান সমান 15। তাহলে বলবো যে এখানে বলবো এটা যদি দিয়ে করি, তাহলে প্রথমে সামনের দিনে যদি সময় বলা বলি, বলো 5×15 কত, বলো 5×15 তো 75, 75 কি বললাম 75 হচ্ছে মিনিটের তো সময় লাগে, 75 মিনিট সময় লাগে। গতিবেগ কত 4 কিলোমিটার পার ঘন্টা, এত কি দেওয়া আছে, বলে 75 মিনিট, 75 মিনিট। তাহলে আমি বলবো এখানে কাজ করো না, এখানে মিনিট, এটা তো ঘন্টা হিসেবে দেওয়া আছে, এই 15 মিনিটকে ঘন্টায় বানা, বলে 60 দিয়ে ভাগ দাও, তাহলে 60 দিয়ে ভাগলে কত 1/4 আসবে, কত আসবে 1/4 আসবে। তাহলে এইখান থেকে তোমার আবার করা দরকার কি, গতিবেগ আছে কত, আমার হিসেবে ডিফারেন্স, আমাদের হিসেবে ডিফারেন্স কত 1/4, আর অঙ্কের তোমার কত অনুপাত দেওয়া আছে, অঙ্কের অনুপাত দেওয়া আছে 5 অনুপাত, তাহলে 1/4 এটা হলো কি। এবার দেওয়া আছে এটা কিসের, এটা কি বেরোলো, এটা বেরোলো হচ্ছে সময় ইন্টু গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে 4, এই 4 পরে কাটা যাবে, আসবে কত হচ্ছে 5, তাহলে বাই হোক। এটা একটু যেটা সুবিধা হয় সেটা দিয়ে কত করবে। আমি আসি পরের অঙ্কটাতে। বললাম একটি গাড়ি 48 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে, সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টায় যাবে। বললাম 48 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, আর তাহলে 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার, তাহলে 10 ঘন্টায় কতটা বাদ যাবে, বলবো তো 10 দিয়ে গুণ দেবো, তাহলে বলবো এটা হয়ে যাবে। বলে দূরত্ব দূরত্ব এটা 48, 1 ঘন্টায় 48 কিলোমিটার, তাহলে 10 ঘন্টায় বলবো তো 10 48 গুণ দাও, বলবো এটা। এবার কি বলা আছে, সে কত বাড়ালে সে 8 ঘন্টায় অতিক্রম করবে, বলবো সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত বের হইলো, বললাম যে 48 × 10, বলো গতিবেগ কত বেগ, কত ঘন্টা বেগে, বলে 8 ঘন্টায় অতিবেগ করতে চায়, কয় ঘন্টায়, তাহলে এইখানে লিখবো গতিবেগটা এইখানে লিখি, আর সময়টা এখানে লিখি। সময় কত দেওয়া আছে 8 ঘন্টায় অতিক্রম করতে চায়, তাহলে অ্যাকচুয়ালি লেখা দরকার ছিল এটা হচ্ছে সময়, আর এখানে লেখা দরকার ছিল গতিবেগ, যেহেতু গতিবেগটা বের করতে বলছে। তাহলে সময় কয় ঘন্টা দেওয়া আছে, বলছে সময় 8 ঘন্টা দেওয়া আছে, 8 দিলাম, বললাম 6 × 8 = 48,
ছয় আসছে আর চলি, বললাম 6×10 = 60, 60 কিলোমিটার পার ঘন্টা। আগে কয় কিলোমিটার পার ঘন্টা যেত, বললাম 48। আমাকে এত বলা আছে, এত যদি 8 ঘন্টায় যেতে চাই তাহলে কয় কিলোমিটার যেতে লাগবে, বললাম 60 কিলোমিটার পার ঘন্টা। আর আগে যেত কত কিলোমিটার, 48 কিলোমিটার পার ঘন্টা। বললাম ডিফারেন্স কত, বললাম 12। তাহলে 12 কোনটাতে আছে, বললাম যে ডি নাম্বার অপশনে রাইট অ্যান্সার। এইটা হয়ে গেল রাইট অ্যান্সার। আমি আসি পরেরটাতে। 77 নম্বর অঙ্কটা দেখে কি বলা আছে, এ ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় 7 ঘন্টায়, সে মোট দূরত্বের 1/4 অংশ যায়, বলছে কি 1/10 কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং বাকি পথ যায় 12 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে বলবো, তাহলে পি কিউ এর এত দূরত্ব অথবা কত হতে বলা আছে, পি কিউ কত, বলছে এত কিলোমিটার দূরত্ব, দূরত্ব দেওয়া আছে 1/4। কি দেওয়া আছে, এটা দেওয়া আছে গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। বাকি পথ, তাহলে বাকি পথ হবে 3/4 ধরি, হয়েছে কিনা। গতিবেগ কত দেওয়া আছে, 12 কিলোমিটার বেগে, 12 কিলোমিটার পার ঘন্টা। বললাম যে পি থেকে কিউ এর দূরত্ব কত কিলোমিটার, আমি বললাম পি আর কিউ এর দূরত্ব আমি ধরলাম যে 1 অনুপাত। তাহলে বললাম 1 অনুপাত যদি বলা হয়, তাহলে মোট দূরত্ব কত দেওয়া আছে, বললাম 1/4 প্লাস 3/4, তাহলে মোট দূরত্ব বাই মোট তোমার গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে এটা। তাহলে আমার বলছে সময়টা তোমার জানা থাকা দরকার। বললাম যে আরেকবার বলে দিই এটা, এই জিনিসটা আমার বলছে দূরত্ব পি এর হচ্ছে দূরত্ব কত হচ্ছে কিলোমিটার। বললাম আমি আগে বের করি, দূরত্ব দেওয়া আছে গতিবেগ দেওয়া আছে, আমি বললাম সময়, দূরত্ব 1/4 প্লাস গতিবেগ দেওয়া আছে 10 প্লাস বাকি পথ কত 3/4 কত দেওয়া আছে 3/4, আর গতিবেগ কত দেওয়া আছে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে এইখান থেকে বলি যে 1 এখানে 4টা নিচে চলে আসবে, বললাম 4টা যদি নিচে আসে, বললাম 4 × 10, আর এটা যদি বলা হয় 3, 4টা নিচে আসবে তাহলে আসবে 12। তাহলে বললাম যে এটা করলে কত আসবে 1/40 প্লাস 3 দিয়ে কাটাকাটি করা যাবে, আচ্ছা কোই বাত নেই, 3 আর 4 12। তাহলে বললাম এখানে কাটাকাটি করলে হচ্ছে 1/4 আছে 16, ঠিক আছে কিনা। তাহলে এটা তোমার আসলো, এই দুটার মধ্যে লসাগু করা যায়, বললাম লসাগু করলে 40 আর 16 লসাগু করলে, বললাম 4 দিয়ে করলে 4 দিয়ে 40 আর 4 4 16, বললাম 4 4 16 160 আসবে লসাগু। তাহলে 160 যদি লসাগু আসে তাহলে বললাম 4 আসবে প্লাস 16 দিয়ে করলে তো 10, তাহলে তো 10, তার মানে কত আসবে 14/160। এটা কি আসলো, মোট আছে সময়, মোট সময়, সময় সময় আছে কত, বললাম 14/160, 14/100 তুমি কি 60 হচ্ছে সময় দেওয়া আছে। টোটাল মিলিয়ে সময় আমার হিসেবে, দেখো আমার হিসেবে সময় হওয়া দরকার এটা, আর অঙ্কের হিসেবে সময় কত দেওয়া আছে 7 ঘন্টা। বললাম দুইটা মিলিয়ে সময় কত হওয়া দরকার, বললাম যে এইটা, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 7 হচ্ছে মোট সময়। এইটার সময়, এটা গতি, এইটা দূরত্ব আর এইটা দূরত্ব, বলবো এটা তো এইটার সময় আর এইটার সময়, দুইটা মিলে সময় আমার আসলো এটা, অঙ্ক হিসেবে এটা। তাহলে বলবো তুমি 1 অনুপাত সমান সমান মোট তোমার দূরত্ব কত, মোট দূরত্ব 1 অনুপাত, তাহলে 1 অনুপাত সমান সমান উপরে আসবে 7 আর নিচে আসবে হচ্ছে 14, আর বলবো হচ্ছে 160 তোমার নিচে। বললাম এই 160টা কাটা দিয়ে কত লিখবো, উপরে লিখবো 160, বললাম 7 দুগুণা 14, এই 2 দিয়ে করলে কত আসবে 80, বললাম 80 কিলোমিটার কোনটাতে, বলা হচ্ছে বি নম্বর অপশনটাতে রাইট অ্যান্সার। আমি আরেকবার শর্টকাটে বলে দিই, ধরে নেই মোট 1
অংশ। তাহলে বলেছে 1/4 অংশ, 1/4 অংশ, আর কত কিলোমিটার? 10 কিলোমিটার পার ঘন্টা। বাকি পথ 3/4, কত কিলোমিটার বেগে? বাকি হচ্ছে 12 কিলোমিটার বেগে। তাহলে আমি বলছিলাম যে সময় মানে কি, সময় বলবো হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব কত? 1/4। গতিবেগ কত? এটা পরেরটা কত? পরের হচ্ছে সময়টা দুইটার সময় যোগ করে, তাহলে বলবো 3/4। গতিবেগ কত দেওয়া আছে? 12। তাহলে দুইটা তোমায় কি বলবো? 1/, যে 10টা যাচ্ছে কিছু নেই মানে 1, তাহলে 1টা উপরে যায়, 10টা নিচে। ঠিক একই রকম ভাবে 3টা উপরে আর তোমার 4টাতে নিচে, ওইটা কাটাকাটি করলাম। এটা শুরু করলে তোমার 100 লসাগু 40 দিয়ে করলে 4 আসে, 4 প্লাস তোমার 10 14। আমার হিসেবে সময় এটা অঙ্কে হিসেবে টোটাল মিলে কত দেওয়া আছে? 7 ঘন্টা হচ্ছে বলা আছে। তাহলে এইটা অনুপাত সমান সমান 7, তাহলে 1 অনুপাত সমান কত? 1 অনুপাত সমান 80, বলবে এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো 78 নম্বর। 78 নম্বর কি বলা আছে? 1.34 কিলো দূরবর্তী কোন স্থানে গুলি চালিয়ে 4 সেকেন্ড। এটা দেখো কিলোমিটার দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে? সেকেন্ড দেওয়া আছে। বললাম আমি হয় মিটার পার সেকেন্ড আসবে, আর নাহলে কিলোমিটার পার ঘন্টা আসবে। কিলোমিটার পার কি আসবে? ঘন্টা। তাহলে ঘন্টা তো নাই, আমি বললাম 1.34 কিলোমিটার সমান সমান এটা মিটারে বানাবো। মিটারে বানাইলে কত দিয়ে গুণ দেবো? 1000 দিয়ে গুণ দেবো, এত মিটার। দশমিক উঠিয়ে দেবো। বললাম যে একটা 1, দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য, বলবে এই দুটো শূন্য, দুটো শূন্য কাট। তাহলে বলবো 134 ইন্টু 10 মানে 1340 মিটার। বললাম যে বলছে শোনা গেল শব্দের গতিবেগ। আমি বললাম এটা কয় সেকেন্ডে যায়? এটা বললাম 4 সেকেন্ডে যায়। তো 1340 মিটার। তাহলে 1 সেকেন্ডে যেটা যায় সেটাই তো গতিবেগ। বললাম 30 40 বাই 4, 3 আর 4 12, 1 4 14, 3 আর 4 12, 2 0 20, 4 পাশে 20, 335, 335 কোন নাম্বার অপশনে? বললাম বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার। তাহলে চলে 78 হয়ে গেল। এবার আসি করবো, আসবো তোমার কত? 79 নাম্বার অঙ্কে। 79 নাম্বার কি বলা আছে? বলা আছে সে কিছু পথ কত যায়? 4 কিলোমিটার পার ঘন্টা বেগে কি লেখা আছে? হেঁটে। হেঁটে। আর পরে কি দেওয়া আছে? 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে। সাইকেল কত? 9 কিলোমিটার বেগে বলছে। এবং তাদের মধ্যে দেখো গড় গতিবেগ কত? বলা 61 কিলোমিটার। যে গতিবেগ যদি বলা হয়, আমি বলি গতিবেগ দেখো 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? বলবে 1 ঘন্টায় যেটা যাবে এটা তো গতিবেগ। বলে 61 কিলোমিটার পথ 9 ঘন্টায়, তাহলে বলবো তোমার 61টা উপরে আসবে, 9 আছে এটা। বললাম এখানে 9 আছে, এখানে অসুবিধা হয়ে গেল 9টা। 9 দিয়ে এখানেও গুণ, 9 দিয়ে এখানেও গুণ, 9 দিয়ে এখানেও গুণ দিয়ে দিলাম। তাহলে কত? 4 লং হয়ে গেল 36, 9 নং কোথায় গেল? 81, এই 9 9 কাটা। আমি 9 দিয়ে সবগুলোকে কেন গুণ দিলাম? এখানে 9 আছে না, এই 9 দিয়ে তোমার বিরক্ত লাগছে, আবার বিয়োগ টিয়োগ করলে তো অসুবিধা হবে। তাহলে আমি আরেকবার এদিকে তো ছোট করে রেখে নেই। ছোট করে কি লিখবো? একদিকে লিখবো হেঁটে, একদিকে লিখবো সাইকেলে। হেঁটে কত? 36, সাইকেলে কত? বললাম 81, আর মাঝখানে কত আসলো? বললাম 61। অ্যালিগেশন করে নেই। বললাম 81 থেকে 61 বাদ, 61 থেকে 36 বাদ, বিয়োগ করলে 20, আর এটা করলে কত? বলবো হচ্ছে 6 5, হাতে থেকে 1 4 2 25, বলে অনুপাত কত আসলো? বললাম যে 4, 5 দিয়ে কত করলে? 5 5 25, 5 দিয়ে করলে 4, 4:5। আমার হিসেবে দেখো কত দেওয়া আছে? 5 আর 4 কত? 9, 9 ঘন্টা। এটা যেটা আসে এটা সময়ের অনুপাত আসে। তাহলে সময় সমান সমান আমার হিসেবে 9। কেমন করে? বললাম 4 আর 5 9। অঙ্কে কত দেওয়া আছে? টোটাল 9 ঘন্টা। তাহলে 9 অনুপাত সমান সমান 9। তাহলে আমি বললাম যে কি বলা আছে? হেঁটে বলা হয়। তাহলে হেঁটে 1 অনুপাত সমান সমান কত? বলে 9 অনুপাতে 9, বলবে 4 অনুপাতে কত? 4 ঘন্টা। কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা সময় লাগে। দেখো হেঁটে গতিবেগ কত ছিল? 4 কিলোমিটার পার ঘন্টা। হেঁটে ছিল, হেঁটে গতিবেগ কত ছিল? দেখো 4 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। তাহলে হেঁটে যদি বলা হয়, তাহলে হেঁটে ছিল গতিবেগ, গতিবেগ ছিল সময় কত ছিল? 4।
দূরত্ব হবে বললাম 4 × 4, বলবো গতিবেগ আর সময় গুণ করলে হয়, তাহলে 4 4 কত হয় বললাম 16, 16 3 নম্বর অপশনটাতে রাইট অ্যান্সার আছে। চলো পরেরটাতে দেখি। এখন আমরা চলে যাবো 80 নম্বর কোশ্চেনে। দেখো 80 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 4 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। তাহলে বলা আছে 2 ঘন্টা 45 মিনিট, যেটা দেওয়া আছে এটাকে তো সময় দেওয়া আছে কত, 2 ঘন্টা 45 মিনিট। বললাম 2 ঘন্টা আছে, ঘন্টাকে ঘন্টারও তো আছে, বললাম এই 45 মিনিট আছে, 45 মিনিটটাকে ঘন্টায় পরিণত করব। বললাম যে 3 × 15 = 45 আর 4 × 15 = 60 সমান সমান 2 + 3/4, 4 দুগুণা 8, 8 এর সঙ্গে 3 যোগ, 4 দুগুণা 8, 8 এর সঙ্গে 3 যোগ, একটা লাইন পড়িয়ে দেই, উপরে আসে কত 11/4। এটা কি দেওয়া আছে সময়, দেখো এটা কি দেওয়া আছে গতিবেগ দেওয়া আছে, বলবো গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা, আর সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 11/4, এত দেওয়া আছে কত ঘন্টা। বলবো গতিবেগ ইন্টু সময় মানে দূরত্ব কত, দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত দেওয়া আছে 4, আর সময় কত দেওয়া আছে 11/4, এই 4 কাটা, তাহলে দূরত্ব আছে 11 কিলোমিটার। এবার কি বলা আছে, ওই দূরত্ব এত কিলোমিটার পার ঘন্টা বেগে যেতে আর কত কত মিনিট সময় লাগবে। এটার পরে আমি এদিকে করি, তাহলে বলবো সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। বললাম দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব আছে দেখো এটা এত দূরত্ব 11 কিলোমিটার। গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ দেখো বলা আছে এত কিলোমিটার বেগে যদি যায়, আগে তো 4 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে, এখন বলছে না 4 কিলোমিটার পার ঘন্টা বেগে না, এখন যাবে কত 16.5, কত 16.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি তোমার যায়, তাহলে বলবো এইখানে দশমিকটা উঠিয়ে দেবো, বলবো যে 1 একটা 0, 5 দুগুণা 10, আর 5 দিয়ে করে গেলে 3 × 5 = 15, আর 1 15, বলবো তোমার আবার 3 × 5 = 15, 33। এখান থেকে কাটাকাটি যদি করা যায়, তাহলে দেখি এবার কাটাকাটিটা করি, 5 দুগুণা 10, 3 × 5 = 15, 5 হাতে থেকে 1, 1 15, 3 × 5 = 15। এটাকে যদি বলা হয় তাহলে 11 দিয়ে কাটাকাটি করলে 3 × 11 = 33, বললাম যে 2/3, এত ঘন্টা, ঘন্টাটাকে আমি কিসে বানাবো মিনিটে বানাবো, মিনিটে বানাবো 3 দিয়ে কাটাকাটি করবো, 3 × 20 = 60, তাহলে বললাম 40 মিনিট। বললাম 40 মিনিট কোন অপশানে আছে, বললাম সি নাম্বার অপশানে 40 মিনিট আছে। তাহলে আশা করি বুঝতে পারছো এটা অঙ্কে কি বলা আছে, যে টোটাল মিলে গতিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময়টাতে বের করলাম, টোটাল মিনিটে ঘন্টা, মিনিটে দেওয়া ছিল, মিনিটটাকে ঘন্টা বানালাম 11/4, টোটাল মিলে তোমার গতিবেগ কত, দূরত্ব কত হলো বলবো 11 কিলোমিটার। তাহলে 11 কিলোমিটার দূরত্ব বাই গতিবেগ, বলে 11 তোমার গতিবেগ দূরত্ব, আর গতিবেগ কত আছে 16.5, এটা করলে কত 2/3 এতে দেওয়া আছে ঘন্টা, ঘন্টাটাকে মিনিটে বানালাম, 60 দিয়ে গুণ দিলে হচ্ছে 40 হচ্ছে কি মিনিট। তাহলে বললাম এটা হচ্ছে আমার 40, বলবো সি নাম্বারটা রাইট অ্যান্সার। আমি চলে যাচ্ছি পরের অঙ্কটাতে। দেখো পরেরটাতে কি বলা আছে, বলা আছে রাজ ও প্রেম যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে একই স্থান থেকে পরস্পরের বিপরীত দিকে, একটা এইখানে স্থান পরস্পরের বিপরীত দিকে মানে এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছে এদিকে। আমি বললাম একজন যে যায়, বললাম এইখানে যদি বলা যায় 3 কিলোমিটার পার ঘন্টা বেগে, 3 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যায় 2 ঘন্টায় কতটা যাবে, বললাম 2 ঘন্টা যাবে, এদিকে কত 3 দুগুণা 6, এইখানে তোমার ডেস্টিনেশন, ওইদিকে যাবে কি রাজ, আর এদিকে তোমার কি, এইদিকে তোমার প্রেম বলা আছে, প্রেমের গতিবেগ কত বলা আছে 2, আর তোমার কয় ঘন্টায় যায় বলে তোমার 2 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর তোমার কত দেওয়া আছে বলা আছে যায় 2, তাহলে 2 দুগুণা এদিকে কত বললাম এদিকে 4,
এইদিকে হইলো 6 আর এইদিকে হইলো 4, টোটাল মিলে কত? বলো টোটাল মিলে 6 + 4 10 কিলোমিটার। 10 বলো 3 নম্বর আনসারটা রাইট আনসার। নাহলে করতে পারো, যেহেতু দুইজন হচ্ছে বিপরীত দিকে যাচ্ছে, এ যাচ্ছে কত 3 আর এ যাচ্ছে 2, তাহলে বলবো তো টোটাল মিলে আপেক্ষিক কত গতিবেগ কত 2 5, আর এখন 2 ঘন্টা পরে, তাহলে 2 ঘন্টায় কত যাবে 10, তাহলে বলবো এইটাও অ্যান্সার, এটাও হচ্ছে অ্যান্সার। তাহলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে করবে। আমি আসি পরের নাম্বার অঙ্কটাতে। 82 নাম্বারটাতে কি আছে দেখে নিই। একটি স্থান থেকে 11 মিনিট 41 সেকেন্ড পর পর বন্দুক চালানোয় ট্রেন থেকে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি প্রথমে একটা স্থান থেকে বন্দুক দাগা হচ্ছিল। আমি বললাম এইখান থেকে বন্দুক দাগা হচ্ছিল, বন্দুক দাগা হচ্ছিল, বলছে চালানোয় ট্রেনে করে ওই স্থানের দিকে যাওয়ার সময় এক ব্যক্তি ট্রেনের দিকে এইখান থেকে তোমার আসছিল, ট্রেনে এরকম দিয়ে ছবি, ট্রেনে করে আসছিল। বলছে এক ব্যক্তি প্রথম শব্দ শোনার 11 মিনিট পর দ্বিতীয় শব্দ শুনতে পেল। তাহলে একটা শব্দ শোনার পর প্রথমে এই শব্দটা এইখানে শুনলো, এবার কোনো না কোনো ভাবে শব্দ তোমার এইখানে তোমার দ্বিতীয় শব্দটা এই জায়গায় তুমি শুনতে পেলো। ট্রেনের গতিবেগ কত? বলছে ট্রেনের গতিবেগ কত? আমি ট্রেনের গতিবেগ জানি না, ট্রেনের গতিবেগ কত? বললাম যে প্রথম শব্দটা যেহেতু শব্দ, বন্দুক তোমার দাগা হয়, বন্দুক চালা হয়, 11 মিনিট 45 সেকেন্ড পর পর। বলো ভাই 11 মিনিট মানে 11 × 60 প্লাস 45 সেকেন্ড, পুরাটাকে সেকেন্ডে বানিয়ে নিলাম। বললাম 6 11 কত 66 প্লাস 45 সেকেন্ড, টোটাল মিলে কত সেকেন্ড হয়ে গেল? বললাম 5 6 4 10 0 হাতে থেকে 1 700, এত সেকেন্ডে পর পর। বললাম যে যদি লোকটা এইখানেই থাকতো লোকটা, তাহলে বললাম 705 সেকেন্ড পর পর এত শব্দ হয়তো শুনতে পেত, 705 সেকেন্ড পর পর শব্দ শুনতে পেত। কিন্তু ট্রেনটা এগিয়ে এসেছিল শব্দের গতিবেগের সঙ্গে, তখন আবার কত সেকেন্ড পর পর শব্দ শুনতে পায়? দ্বিতীয়বার শব্দ শুনতে পায় 11 মিনিট পর। বললাম 11 মিনিট সমান সমান 11 × 60 6 11 66 এত সেকেন্ড। আগে বলবো তোমার সময়ের পার্থক্য কত? আগে তোমার এত সেকেন্ড আর এখন তোমার কত 660 সেকেন্ড। বলো সময়ের পার্থক্য। তাহলে এই জায়গাটাতে বলবো কি যে 705 আর এইখানে আছে কত আছে 660, বলবো সময়ের পার্থক্য। বললাম 5 হাতে থেকে 1, না হাতে তো নাই, এখানে বলবো 4 হাতে থেকে 1 0 45 সেকেন্ড। কয় সেকেন্ড? এই যে 45 সেকেন্ড টাইম কমিয়ে দেয়। আগে এইখানে যদি থাকে, এখন তোমার ট্রেনে করে আসতে মানে এইখানে আসলো, এটার মধ্যে তুমি কত সেকেন্ডে? বললাম 45 সেকেন্ড সময় কমায়, কয় সেকেন্ড কমায়? তাহলে ট্রেনের গতিবেগটা কত? আমি বললাম 45 সেকেন্ডে কতটা পথ যায় সেটাই না বের করা দরকার। 45 সেকেন্ডে আমার কতটা পথ যায় সেটা বের করা দরকার, তাহলে ট্রেনের গতিবেগটা বের হবে। তাহলে বললাম আগে যে আছে, আগে এইখান থেকে আগে পুরোটা যেত। দেখো এইখান থেকে যদি বলি শব্দের গতিবেগ দেওয়া আছে,
আমার হিসাবে শব্দের গতিবেগ কত এটা, আমার হিসাবে শব্দের গতিবেগ 660, আর অঙ্কের হিসাবে কত দেওয়া আছে, অঙ্কের হিসাবে দেওয়া আছে 330। তাহলে যেহেতু এইটুকের দুটো শব্দে তো তোমার যায়, তাহলে বলবো যে এইখানে যদি বলি তাহলে বলবো 45 অনুপাত সমান সমান এখান থেকে কাটা দিলে আসবে 2 আসবে, তার মানে আমি লিখে দিই এইদিকে উপরে আসবে 45 আর নিচে আসবে 2, এত মিটার পার সেকেন্ড। দেখো এগুলো অপশনগুলো সবগুলো কিলোমিটারে দেওয়া আছে, তাহলে বললাম 45/2 ইন্টু 18/5, এই 5 দিয়ে কাটাকাটি করলে 5 লং 45, এই 2 দিয়ে কাটাকাটি করলে 9 আসবে, তাহলে বলবো 9 নং 81 কিলোমিটার পার ঘন্টা। বললাম 81 কিলোমিটার পার ঘন্টা কোন অপশনে আছে, বলো C নাম্বারে। এটা ধ্যান রাখা দরকার এই জায়গায়, না হলে আরো একটা জিনিস করতে পারো, আমি এইদিকে করে দিচ্ছি অন্যর হবে। যেখানে আছে 705 সেকেন্ড S2, আর একটা দেওয়া কত দেওয়া আছে 611 মিনিট যায়, মানে তোমার 660 তোমাকে সেকেন্ড। এইখান থেকে যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 × 5, 3 × 5 = 15, 5 × 2 = 10, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 5 2 × 0 = 20, 4 × 5 = 20, 4 × 5 = 20, 5 × 5 141, 141। আর এখানে তো 11 কে 11, বাকি যদি বলা হয় 5 দিয়ে করলে 5 × 5 2 × 0 = 20, 4 × 5 = 20, 5 × 5, আর এখানে করলে কত যাবে 3 দিয়ে, 5 4 5 6, 3 দিয়ে 5 আর 6, 3 দিয়ে করলে 3 আর 4 3 আর 4 12, 2 21, 3 × 7 = 21, 47, আর এটা করলে 3 দিয়ে করলে 3 আর 4 12, 1 2 12, 3 আর 4 12, তার মানে 47:44। এটাকে বলবো কি বলবো, বলবো ট্রেনের গতিবেগ প্লাস শব্দের গতিবেগ, দুইটাই আছে, আর এটা কেবলমাত্র শব্দের গতিবেগ। আমার হিসেবে শব্দের গতিবেগ কত 45, আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 330। আমার দুইটার মধ্যে ডিফারেন্সটা বের করা দরকার, কেবলমাত্র ট্রেনের গতিবেগ বের করা দরকার। তাহলে এটাতে কি দেওয়া আছে, ট্রেন প্লাস শব্দ দেওয়া আছে, ট্রেন প্লাস শব্দ কত 47, আর কেবলমাত্র শব্দ কত 44, তার মানে ডিফারেন্স কত 3, 3 হয়ে গেল কি 3 অনুপাত হলো ট্রেনের গতিবেগ। তাহলে বলবো 45 অনুপাত সমান এটা, তাহলে 3 অনুপাত সমান সমান কত, বললাম 33045 ইন্টু 3, এখানে আসবে 3 15 45, 15 দুগুণা 30, 3 0 30, 15 দুগুণা 30 22। এটা যেটা আসলো এটাকে তোমার মিটার বাই 22 ইন্টু 5/18/5, তাহলে আরেকবার দেখা দরকার। তাহলে 45 অনুপাত সমান, সরি 44 অনুপাত, এটা গন্ডগোল হয়েছে, 44 অনুপাত সমান সমান কত আসবে, 44 অনুপাত লিখে দিই আমি, তাহলে আমার হিসেবে কত অনুপাত 44 অনুপাত সমান সমান কত 330, তাহলে 3 অনুপাত সমান সমান কত, বলবো এখানে 3 উপরে আসবে, এখানে আসবে 44। বললাম কত দিয়ে কাটাকাটি করবো, বললাম 4 11 44, আর 3 11 কত হয় 3 11 33, 0 110, তাহলে উপরে 4 বার আছে 2 দিয়ে যাবে, 2 দিয়ে কাটাকাটি করলে, 2 দিয়ে কাটাকাটি করলে তো 2 দুগুণা 4, আর এদিকে করলে কত 55, বা এটা ক্যালকুলেশন করে নিবা, পরে 5/18 দিয়ে 18/5 করে দিবা, তাহলে অ্যান্সার তোমার হয়ে যাবে। এইখানে জায়গা নেই, তাহলে বাস এটা হচ্ছে রেখে দিলাম। দেখো এই নিয়মটা সব থেকে ঠিক আছে। 83 নাম্বার অঙ্কটা দেখো একবার।
যে তিনটি গাড়ির বেগের অনুপাত দেওয়া আছে 2:3:4, বলা আছে সমদূরত্বে বলছে এগুলো আছে বেগের অনুপাত বেগ, আর বলবো সময়ের অনুপাত হবে, যে বলছে সময়ের অনুপাত বেগ করতে বলছে 2:3:4। এই তিনটা যদি বলা হয় লসাগু নেই, 2:3:4 যদি লসাগু নেই, 2 অক্ষে 2, 2 দুগুণা 4, বলবো 3 দুগুণা 6, 6 দুগুণা কত 12, তাহলে লসাগু কত 12 এলসিএম। প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ দাও, যখন অনুপাত থাকবে তিনটা অনুপাত থাকবে তখন যদি বলা হয় অনুপাত যদি তোমার টোটাল মিলে এত অনুপাত আছে, উল্টাটা যদি করার দরকার হয় তাহলে টোটাল মিলে কত আছে 12 দিয়ে ভাগ দাও। বলবো 6 দুগুণা 12, 3 12, 3 আসবে। মানে যখন বেগের অনুপাতকে সময়ের অনুপাত আনবে, যখন তিনটা থাকবে তখন উল্টে দেওয়ার দরকার হবে। তাহলে 6:4:3, 6:4:3, এটা হচ্ছে রাইট অ্যান্সার। দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে। আচ্ছা, মাঝখানে তাদের দেখা হয়, কি দেওয়া আছে সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে যতক্ষণ এই যে তারা মিলিত হওয়ার পর লেখা আছে মিলিত হওয়ায়, তো মিলিত হওয়ার পর যখন তোমার বলা থাকবে যে গতিবেগের অনুপাত বের করো, তাহলে কত দেওয়া আছে সময়ের অনুপাত আছে 1:4। আর যখন বেগের অনুপাত আনা দরকার হবে তখন ধ্যান রাখা দরকার উল্টে যাবে, তাহলে 4 এখানে 1 এটা। আর এইটার ক্ষেত্রে স্পেশাল নিয়মের ক্ষেত্রে ধ্যান রাখা দরকার, বর্গমূল করা দরকার। এখানে 2, এখানে কত 1 আসবে, তাহলে 2:1 কত আসবে, বলে এই নাম্বারটা রাইট অ্যান্সার হবে। চলো পরেরটাতে দেখি। বলা আছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমানে তোমার যায় 4 ঘন্টায় সঙ্গে যায়। যাওয়ার সময় একটা ট্রেন যায় কত 6 ঘন্টায়, আসার সময় কত আসে, বললাম যে 4 ঘন্টায়। তারা 7টার সময় যাত্রা শুরু করে। আমি বললাম যে তাদের মধ্যে কখন সাক্ষাৎ হবে, আমি জানি না, তো দূরত্বটা কত জানি না, দূরত্ব ধরলাম x, তাহলে ধরি দূরত্ব x কিলোমিটার/ঘন্টা, আর গতিবেগ আলাদা আলাদা দেওয়া আছে। তাহলে বলো প্রথমের ক্ষেত্রে সময় লাগবে দূরত্ব x, গতিবেগ কত দেওয়া আছে 6 ঘন্টা। পরেরটার ক্ষেত্রে সময় কত লাগবে, বললাম x দূরত্ব, গতিবেগ কত দেওয়া আছে 4 ঘন্টা। তাহলে মোট সময় মানে আপেক্ষিক গতিবেগ, এটা বলা আপেক্ষিক গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়। তাহলে বলবো সময়, তাহলে বলছে কি 7টা এত এত যাত্রা করলে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে। আচ্ছা, 6 ঘন্টায় এবং অপর একটা ট্রেন থেকে 4 ঘন্টায় তারা যাত্রা শুরু করে, তাদের মধ্যে সাক্ষাৎ হবে। এবং সময় যদি বলা হয় x বাই দূরত্ব বাই ঘন্টা মানে সমান সমান, এটা সময় দেওয়া থাকবে না, এটা হচ্ছে গতিবেগ আসবে। কারণ এটা সময় দেওয়া আছে, এটাও সময় দেওয়া আছে। তাহলে বলবো আপেক্ষিক গতিবেগ x/6 প্লাস x/4। বলে দেই আরেকবার, দুইটার মধ্যে তোমার দূরত্ব কত দেওয়া আছে x, সময় প্রথমেরটা লাগে 6 ঘন্টা, তাহলে দূরত্ব যতসময় x আর নিচে তো সময়, তাহলে দূরত্ব বাই সময় মানে গতিবেগ, আর এখানে দূরত্ব বাই সময় মানে গতিবেগ। তাহলে দুইটা আপেক্ষিক, যেহেতু একটা গাড়ি এইদিকে আর একটা গাড়ি অপর দিকে, তাহলে বললাম যে অবশ্যই তোমার গতিবেগ কত হবে, গতিবেগ যোগ হবে আপেক্ষিক গতিবেগ। এইখান থেকে যোগ করা যায় তাহলে 12 আসবে লসাগু, 2 দিয়ে 6 দিয়ে 12কে ভাগ করলে 2 আসবে, তাহলে এখানে প্লাস 4 দিয়ে ভাগ করলে কত 3 আসবে, তাহলে 3x, তাহলে 3 2 কত হয় 5x/12। তাহলে বলছে কখন সাক্ষাৎ হবে, তাহলে বলো সময়ের সমান সমান
দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত ধরে নিয়েছিলাম x, আর গতিবেগ কত আসলো 5x/12। 12টা কাটা যাবে, উপরে আসবে, এই x x এ কাটা, তার মানে 12 তোমাকে 5, এটা এইদিকে করাই না এইদিকে করাই, 12/5। 12 দিয়ে করো, 5 দুগুণা 10, বললাম 2 আসতো, 2টা উপরে আর 5টা নিচে। এবার কি করব, এবার বলবো যে এটা মিনিটে বানানোর জন্য 60 দিয়ে গুণ দিয়ে দেবো, 5×12 = 60। তাহলে বলবো 2 ঘন্টা 12 দুগুণা 24 মিনিট। মানে বলছে কি তারা 7টার সময় যাত্রা শুরু করে, তাহলে 7টার সময় যাত্রা শুরু করার 2 ঘন্টা 24 মিনিট পর মিলিত হবে। তার মানে 7টা আর 2টা কত, 9টা, তাহলে 9টা 24 মিনিটে মিলিত হবে। 9টা 24 মিনিট কোনটাতে আছে বললাম, সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। তাহলে সি নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে আসি তাহলে পরের অঙ্কটাতে। কি বলে আছে একবার দেখেন, এক কনস্টেবল একটি চোরের 114 মিটার পিছনে তুমি কি ছিল, এটা হচ্ছে কনস্টেবল, আর এইখানে তুমি কি চোর, তাদের মধ্যে দূরত্ব কত মিটার ছিল, 114 মিটার দূরত্ব ছিল। কনস্টেবল এবং চোরের গতিবেগ, চোরের তোমার কনস্টেবল কত 21 কিলোমিটার/ঘন্টা, এবং চোর তোমার কত 15 মিটার/ঘন্টা। আচ্ছা, এটা মিটার যে আছে, এটা কিলোমিটার একটা যদি গন্ডগোল হয়, এত মিটার 21 মিটার পার, এটা সেকেন্ড হবে, এটা মিটার মিনিট হবে না, এটা সেকেন্ড হবে, এটা মিনিট হবে না, এটা সেকেন্ড হবে, এটা হচ্ছে 15 মিনিট পার তোমার কি সেকেন্ড হবে। তা তাদের আপেক্ষিক গতিবেগ কত, 21 - 15 সমান কত, 6 মিটার/সেকেন্ড। 1 সেকেন্ডে কত মিটার, 6 মিটার। তাহলে বলবো কি বের করতে বলছি, এত মিনিট হলে কনস্টেবল কত মিনিট পরে, তার মানে বলছে আমি সময় বলবো। একটা জিনিস ধ্যান রাখা দরকার, এই যে 114 মিটার যে আছে, চোর যায় 15 মিটার/সেকেন্ড আর কনস্টেবল যায় 21 মিটার, তার মানে প্রতি সেকেন্ডে 6 মিটার করে বেশি যায়। যদি প্রতি সেকেন্ডে 6 মিটার করে বেশি যায়, তাহলে 114 মিটার যেতে কত তোমার সেকেন্ড সময় লাগবে। এখান থেকে বললাম 6 অক্ষে 6, 5 আর 4 54, 6 লাম 54, তাই বলবো 19 সেকেন্ড। বলবো ডি নাম্বার আনসার। তাহলে বললাম যে আজকে এই পর্যন্তই তোমার ছিল, যে এর পরে আমরা ট্রেন সংক্রান্ত অঙ্ক নিয়ে আসবো। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে বাকি ক্লাসগুলো চলছে, বাকি ক্লাসগুলো অবশ্যই দেখবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।